আর মিয়া বাংলাদেশের একটা বিশেষ পথ, যেই পদে আসীন হলে পরে তার গাড়ি যখন রাস্তায় চলে, সামনে দিয়ে যদি খালি একটা ফ্ল্যাগ উড়ে, একটা পতাকা যদি উড়ে, তো তাহলে অন্তত 10 স্টেশন 20 স্টেশন আগ থেকে খবর হয়ে যায় মিয়া সাহেব আসতেছে। অতএব দুই পাশে অ্যাম্বুলেন্স বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, এগুলি যা আছে সব হিয়াল কুত্তার ছাও, আর যিনি পতাকা নিয়ে আসেন উনি মানুষের ছাও। এটা তো আমাদের দেশের চরিত্র নাকি? পেটের মধ্যে বাচ্চা, অ্যাম্বুলেন্স স্টপ করে দিল আরিসা ঘাটে, বাচ্চা অসুস্থ মরে গেল, তার গাড়িটা ছাড় দেওয়া হলো না, কারণ মানুষের বাচ্চা আসতেছে। রাস্তার দুই পাশে যেগুলি গেল সব হিয়াল কুত্তার বাচ্চা। এই হচ্ছে মানুষের চরিত্র, এই হচ্ছে মানুষের স্বভাব। মানুষের মায়া নাই, দয়া নাই, একমাত্র আল্লাহর মায়া, আল্লাহর দয়া প্রশস্ত। কিভাবে সম্ভব? তুমি এমন দেশ তৈরি করো যে দেশে তোমার পতাকাবাহী গাড়ি যেভাবে চলবে, রাস্তায় কোনো জ্যাম থাকবে না, তোমার সাধারণ জনগণ থাকবে, চলবে, অ্যাম্বুলেন্স চলবে, ওই দেশের মধ্যে জ্যাম থাকবে না। এমন জ্যাম নিরসনের জন্য একটা রাষ্ট্র তৈরি করে দাও, একটা রাষ্ট্র উপহার দাও, তৈরি করে দাও, তখন বুঝবো তুমি ভদ্রলোক, তুমি শিক্ষিত মার্জিত মানুষ, তুমি জাতির কল্যাণ চাও। অন্যথায় সব স্টপ করে তোমার গাড়ি চলবে, তুমি কুত্তার বাচ্চা, তুমি হিয়ালের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা নও, তুমি মানুষকে মানুষ মনে করো না। সেদিন এদেশের মানুষ, মন্ত্রী পরিষদ যারা যাবে, মানুষ হিসেবে চিহ্নিত হবে যেদিন আমার চলার রাস্তাতে কোনো জ্যাম থাকবে না। আমার মন্ত্রী আসবে অনেক ব্যস্ত, তার রাস্তায় চলতে যেয়ে কোনো জ্যাম থাকবে না। এই পরিবেশ সৃষ্টি করতে হবে। আর কত বছর দেশ স্বাধীন হয়েছে, কত বছর, কত সরকার আসলো আর গেল, সব নিজের জন্য খালি পকেটের মধ্যে বললো, পকেটে ধরে না বাহিরের পকেটে ঢুকাইলো। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। সম্মানিত সুধীমণ্ডলী, কথায় কথা আসে, না বললে পারি না। আমাদের দেশের এই সকল বড় মানুষগুলি গত 16 বছরে 17 বছরে ব্যাংক লুট করে, ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা, যে খাইতে পারবে না, শুইতে পারবে না, দুইটা রুটি ছাড়া সকালবেলা নসিবে জোটে না, রাতের বেলা একটা রুটি ছাড়া নসিবে জোটে না, একটা ডিম খেতে পারে, সামান্য কিছু প্রসাধনী খেতে পারে, দুপুর বেলা 1-2 চামচ ভাত খেতে পারে, সারাদিনে 1000 টাকাও খায় না। কিন্তু গরিব মানুষের সম্পদ লুটে লুটে খায়, রাস্তাঘাটের টাকা পয়সাগুলি পকেটে ঢুকায়, আর দেশের সম্পদগুলি লুটে লুটে বিদেশের ব্যাংকের মধ্যে পাচার করে। এর চাইতে ফকিন্নির বাচ্চা আর জমিনের মধ্যে কিছু হতে পারে না। এর চাইতে মুখা, এর চাইতে অভাবী, এর চাইতে ফকিন্নির বাচ্চা জমিনের মধ্যে আর কিছু হতে পারে না, যে মানুষের সম্পদ লুটে লুটে খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي عن النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال والذي نفس بيده لا أزيد على هذا شيء ولا أنقص منه فلما ولى قال النبي الأمين صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا শোনো শোনো মা ভগিনীগণ শোনো পর্দার বর্ণনা পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে পড়ো না পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না সূরা নূরের 4 রুকুতে ফরমিয়েছেন রব্বানা ওগো আমার দিনের নবী বলুন যারা মুমিনা ওগো আমার দিনের নবী বলুন যারা মুমিনা দৃষ্টি সদা নিম্নে রাখবে বেগানাকে দেখবে না নিজের ইজ্জত রক্ষা করবে জানাবে বিচার করবে না নিজের ইজ্জত রক্ষা করবে জানাবে বিচার করবে না মাথা হইতে পা ঢাকিবে মাথা হইতে পা ঢাকিবে অঙ্গের শোভা দেখাবে না নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গ্রামে ঘুরবে না নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গ্রামে ঘুরবে না মন দিয়া শোনো মা ভগিনী কে আপন কে বেগানা কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না স্বামীর অধিকার সর্ব অঙ্গে কিছুই তাহার নাই মানা স্বামীর অধিকার সর্ব অঙ্গে কিছুই তাহার নাই মানা দেবর ভাসুর বনাইবে আই দেখা করা চলবে না দেবর ভাসুর বনাইবে আই দেখা দেওয়া চলবে না চাচাতো জ্যাঠাতো ভাই আর ফুফাতো ভাই বেগানা মামাতো খালাতো ভাইয়ার দেখা করা চলবে না মামাতো খালাতো ভাইয়ার দেখা দেওয়া চলবে না পিতা শ্বশুর ভাই ভাতিজা পিতা শ্বশুর ভাই ভাতিজা নিজের ছেলে যে জনা চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগানা চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগানা
শোনো শোনো ভাবগ্নিগণ, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে পড়ো না। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। লিল্লাহে তাকবীর। আরো বিকট আওয়াজে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুমিন বান্দার তাকবীর ধ্বনি, যা নামাজের শুরুতে বান্দা বলে থাকে আল্লাহু আকবার। পড়েন না আপনারা? নামাজের শুরু হয় কি দিয়ে? নাওয়াইতুয়ান দিয়ে? কথা বলে না কেন? তাকবীর দিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে নামাজ শুরু হয়। আহলে হাদিসের একটা সাধারণ মুসল্লি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মযহাবীদের যেমন তেমন একটা মুফতি সমান। আওয়াজ এত ছোট কেন? নামাজ শুরু হয় তাকবীর দিয়ে। আল্লাহর নবী সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ইজা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির। যখন তুমি নামাজ শুরু করবে, নামাজ পড়ার জন্য দাঁড়াবে, নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন তুমি আল্লাহু আকবার বলে সালাত শুরু করো। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা যদি একবার আল্লাহু আকবার পড়ে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আকাশ এবং জমিন এত দুয়ের মাঝখানে, তার মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন বান্দার তাকবীর ধ্বনি ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এজন্য তাকবীর ধ্বনি দিতে আমাদের যেন অলসতা না আসে। আর ঘুমায়ও না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে সব কিছু তোর চলে গেল রসাতলে। অলস্য জড়তা কর পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর। তাকবীরের ওই বজ্রনি না দেখ, কাঁপাও বিশ্ব তোর বিমান। তুমি যে খালিদ তারিখে মুসাব আর আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর। আলহেরা ইসলামিক কমপ্লেক্স ও আলহেরা জামে মসজিদের উন্নতি গল্পের আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, আশপাশে পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধাস্পদনী ও স্নেহাশিস মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে আসুন শুকর আদায় করি, যিনি আমাদেরকে রাত গভীর হয়ে গেল। 5:30টায় আপনারা সালাতুল মাগরিব আদায় করেছেন, 10:30 বেজে গেল। অন্যান্য মৌসুমের জন্যে অর্ধেক রাত্রি পেরিয়ে গেছে। এরপরেও আমার মতো এলেমের কাঙ্গাল ও মিসকিনের মুখ থেকে কিছু শোনার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ান, কোরআনে কারীমের কথা, বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ইমাম, যার জীবন আদর্শের কথা শোনার জন্যে অধীর আগ্রহে বসার, বলার, শোনার এবং তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বেজার আছেন না খুশি অবস্থা আছেন? আসেন আল্লাহর দরবারে আমরা আরেকটা কালিমা দিয়ে শুকরিয়া আদায় করি। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ভালো লাগতেছে আপনাদের? মজলিসের বাহিরে যারা আছে, এত দামি, এত লম্বা, এত সুন্দর
আল্লাহর প্রশংসার বাণী পড়ার নসিব তাদের জোটে নাই, ঠিক কিনা বলেন? যারা ভিতরে এসেছেন আপনাদের পড়ার সৌভাগ্য হয়েছে। আর এই পড়ার কারণে এই ছোট্ট কালেমা, এই ছোট্ট দোয়া আল্লাহর তাহমিদের জন্য, প্রশংসার জন্য, আল্লাহর বড়ত্ব স্বীকার করার জন্য যা পড়েছেন আপনি ওজন করতে পারবেন না দুনিয়ার কোনো নীতি দিয়ে, দুনিয়ার কোনো পাল্লা দিয়ে যে আপনি কি পড়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যদি এই দোয়াটা একবার পড়ে, কোন দোয়াটা? যেটা আমার সঙ্গে আপনারা পড়েছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দোয়াটা পড়ার সাথে সাথে ফেরেশতা আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখার জন্য খাতা কলম নিয়ে, আমলনামা এবং কলম নিয়ে বসে যায়। যখন লেখা শুরু করবে, কি পরিমাণে, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সওয়াব লিখবে, তার পরিসংখ্যান হারায়া ফেলে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতার কলম স্থবির হয়ে যায়, এমন তো আপনি পড়লেন। এবার কলমটা গুটাইয়া, খাতা গুটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে চলে যায়। ফেরেশতা আল্লাহর কাছে বলে, তোমার বান্দা মজলিসের ভিতরে বসে বক্তা সাহেবের সঙ্গে তোমার রেজাবন্দির জন্য একটা কালেমা পড়েছে, একটা দোয়া পড়েছে, তোমার প্রশংসার জন্য এমন একটা দোয়া পড়লো, কি পরিমাণে সওয়াব লেখা লাগবে আমি তার পরিসংখ্যান হারিয়ে ফেলেছি, তার ভাষা আমি ভুলে গিয়েছি, তার সংখ্যা আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ফেরেশতা আমার বান্দা কি পড়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন বান্দা কি পড়েছে, যেহেতু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি একমাত্র আল্লাহ, তিনি মাহবুব, তিনি রহমান, তিনি রহিম। তিনি জানেন বান্দা তার আগে যা করে, বান্দা তার পরে কি করবে, তার আগের এবং পরের সব ব্যাপারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি জানেন। তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ কেন আবার ফেরেশতাকে জিজ্ঞেস করলেন আমার বান্দা কি পড়েছে? এখানে একটা লজিক, একটা সুন্দর চিকন কথা লুকায়িত আছে। তা হচ্ছে, আল্লাহ যে ফেরেশতাকে জিজ্ঞেস করলেন আমার বান্দা কি পড়েছে গো, তখন ফেরেশতা যদি এই পড়াটা, এই দোয়াটা আরেকবার পড়ে শোনায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুনতে বড় ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। কত দামি কালেমা, কত দামি দোয়া, কত দামি তাহমিদের বাণী। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা আবার বলেন, তোমার বান্দা এই দোয়াটা পড়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শোনার সাথে সাথে ফেরেশতাকে বলেন, আমার বান্দার আমলনামার মধ্যে শুধু দোয়াটা লিখে রাখো, যেভাবে আমার বান্দা পড়েছে। তোমার কলমে কুলাবে না, তোমার আমলনামায় কুলাবে না, কি পরিমাণে তুমি নেক লিখবে, সওয়াব লিখবে। তবে শুনে রাখো ফেরেশতা, আমার বান্দা যেদিন ময়দানে মহাশরে আমার সামনে উপস্থিত হবে, আমার বান্দা যেদিন আমার সঙ্গে আসরের ময়দানে মোলাকাত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার বান্দাকে আমার নিজ হাতে তার পুরস্কার দিয়ে দিব। এই হচ্ছে তাহমিদের বাণী। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যাদের সম্ভব আলেম ওলামাদের কাছ থেকে লিখে মুখস্থ করে নেবেন, মাঝে মধ্যে আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে পড়বেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর, যা আমাদের নসিব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক। আমরা এই জমির আর জমিন থেকে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনি এই দোয়াটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পৌঁছানোর জন্যে, এটা পাঠাই দেওয়ার জন্যে, আল্লাহ নবীর জ্ঞাতার্থে, আল্লাহ নবীকে জানানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা রেখেছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা রেখেছেন যাদেরকে সৃষ্টি করা হয়েছে এই ডিউটির জন্যে। তাদের এই কাজ
যেখানে যেখানে আমার উম্মতেরা আমার প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করবে, এই দুরুদ ও সালামকে আমার কাছে নিয়ে তথা সেই মদিনা মসজিদের কোনায় আয়েশা সিদ্দিকার গৃহে যেই করে রসুলকে দাফন করা হয়েছে, ওই জায়গার মধ্যে রসুলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতা আপনার নাম আপনার বাবার নাম সংযোজন করে অমুকের বেটা অমুক ফুলান ইবনে ফুলান আপনার প্রতি সালাম জানাচ্ছে, এই বলে আপনার সালামটা সেখানে পৌঁছায় দেয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষেরা বড় আবেগী হয়। হজের মৌসুমে যখন হাজী সাহেবেরা মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য যায়, যারা মাসলা মাসাইল জানে না, ওই সকল মানুষগুলি আবেগ প্রবণ হয়ে হাজী সাহেবের কাছে বলে, আপনি তো মক্কাতে যাবেন, আমার তো নসিবে হলো না, আমার তো যাওয়ার সুযোগ হলো না, তবে আপনি যদি মদিনায় যান আমার সালামটা আল্লাহর নবীর কাছে আপনি পৌঁছে দিয়েন। কিছু আবেগী মানুষ এমন সালাম পাঠায়, ঠিক কিনা বলে? মাসালার সঙ্গে কন্ট্রাডিকশন, শরীয়তের সঙ্গে কন্ট্রাডিকশন। আবার ছেলেরা তো গানও গায় অনেক সময়। আমরা যেহেতু সারা বাংলাদেশে মাহফিল করি, মাগরিবের আগে পড়ে বাচ্চা ছেলেদেরকে গান শিখায়, গজল শিখায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। গজল পড়ে না হাজী সাহেবেরা? তোমরা তো মদিনায় যাবা, মদিনায় গেলে আমার পক্ষ থেকে রসুলের প্রতি সালাম জানাইও। বিধান নাই, জায়েজ নাই। কারণ যে হাজী সাহেবের কাছে আপনি সালাম পৌঁছাইবেন, আপনি যদি জামিরা থেকে একজনের কাছে বলেন তুমি তো ঢাকা যাবে, আমার বন্ধুর সঙ্গে তোমার দেখা হবে, তুমি তাকে সালাম জানাইয়া দিও আমার, তখন তিনি যে বলবেন আপনার বন্ধু শফিকুল ইসলাম আপনার কাছে সালাম জানাইছেন, ওই লোকটা শোনার সাথে সাথে বলে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার প্রতি এবং যিনি আমার প্রতি সালাম জানাইলেন তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার সঙ্গে তার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, সালামটা দেওয়া যাবে। মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবরের পাশে দাঁড়াইয়া হাজী সাহেব যদি হাজার বার লক্ষ বার কোটি বার যদি বলে অমুকের বেটা অমুক আপনার প্রতি সালাম জানায় আছে, এই কথাটা বিশ্ব নবী কবর থেকে শোনার মতো ক্ষমতা রাখেন না। এই হচ্ছে আহলে হাদিসদের আকীদা। কারণ রসুলের ইহনাম ত্যাগ করে তিনি পরজগতে চলে গেছেন, তিনি এখন কবরের জিন্দেগি চলছে তার। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রসুলকে বলে চিৎকার করলে, নবীকে বলে চিৎকার করলে, আর কারোর সালাম যদি আপনি এভাবে দেন তো তাহলে রসুল শুনবে না। তার কারণ হচ্ছে তিনি আছেন আলমে বারজাখে, তার জিন্দেগি চলছে বারজাখী জিন্দেগি। এই আকীদা যদি আমার দেশের সব মুসলমানদের থাকতো তো তাহলে আমার দেশের কোন মুসলমান রসুল আসছেন বলে এই আকীদা পোষণ করে দাঁড়াইয়া রসুলের নামে কিয়াম মিলাদ পড়তো না। তারা ভাবে যে রসুল সব জায়গায় বিরাজমান হতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রসুলের এই ক্ষমতা আছে? আমরা আহলে হাদিসের মানুষ, আমাদের আকীদা এত পরিচ্ছন্ন, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান নন। বুঝে আসছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সব জায়গায় বিরাজমান নন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ যে বাসীর, আল্লাহ যে সামি', আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহ পাকের ইলম গোটা বিশ্ব চরাচরে বিবৃত। এই হচ্ছে আমাদের আকীদা। আর আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ হচ্ছেন আরশে সমুন্নত। কোথায় এটা? অনেক উপরে। কত উপরে? দুনিয়ার কোনো মিটার নাই, মাইল নাই আপনাকে বলার জন্যে। আল্লাহ নবীও বলেন নাই, কোরআনে এমন কথা বলেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আকাশগুলির ভাড়িত্ব, এর মাঝখানে ফাঁকা জায়গা, এর উপরের 7 আসমান পর্যন্ত তার দৌরত্ব কতটুকু, একটা ঘোড়ার দৌড়ের গতিবিধি নির্ণয় করে আল্লাহ নবী মানুষকে বুঝাতে চেয়েছেন। এক একটা আকাশ 500 বছরের দূরত্ব, এক এক আকাশের মাঝখানে 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আকাশটা এত দূরত্ব, তৃতীয় আকাশটা এত দূরত্ব, দ্বিতীয় এবং তৃতীয় আকাশের মাঝখানে এত দূরত্ব। এভাবে আল্লাহর নবী 500 বছরের দূরত্বের রাস্তা, এক একটা আসমান এবং 2 আসমানের মাঝখানের ফাঁকা জায়গার কথা বলেছেন। আল্লাহ পাকের আরশ যে কত উপরে, দুনিয়ার কোনো মিটার দিয়ে আপনাকে বলা যাবে না। অথচ
এত উপরে আল্লাহ থেকে আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের শ্রবণ শক্তি আমার অতীব নিকটে। ও আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার ইলম দিয়া গোটা বিশ্ব চরাচর ঢাকা। শুধু দুনিয়া না, শুধু পৃথিবী না, পৃথিবীটা আল্লাহর কাছে একটা সরিষার দানার মতো। একটা সরিষার দানা আপনার আমার কাছে যতটুকুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীটা এতটুকুন বড় না, এর চাইতে আরো ছোট। মুসলমানেরা, যে সূর্য আমাকে আপনাকে আলো দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন গোটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যটা পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি একসাথে করা হয় যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য স্থাপন করে রেখেছে। পৃথিবীর তুলনায় যদি 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য হয়, আর এই সূর্যের অস্ত যাওয়ার পরে যখন রাত চলে আসে, দুনিয়া যখন আঁধার হয়ে যায়, তখন আমরা যে আকাশের দিকে তাকাইয়া তারকাপুঞ্জ দেখি, এক একটা তারকার ছড়াতে আমরা 10টা, 15টা, 20টা, 25টা তারা একসাথে দেখি, দেখি না? এই দুনিয়ার মতো 50 মিলিয়ন দুনিয়া পৃথিবী একসাথে করলে যত বড় হবে, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, এই ধরনের কিছু তারকা আছে যে তারকাগুলি এই পৃথিবী 50 বিলিয়ন পৃথিবী একসাথে করলে যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকা এত বড় করে সৃষ্টি করে রেখেছেন। এই তারকাগুলির বেশ, এই তারকাগুলির ব্যাকগ্রাউন্ড একটাও আল্লাহর দৃষ্টির বাহিরে না। শুধু তাই নয়, সৌরমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন এত জগৎ সৃষ্টি করে রেখেছেন, এত বড় বড় জগৎগুলি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই সৌরমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোল নামে কিছু গর্ত রেখেছেন, কালো গর্ত। মানুষ রাস্তায় চলে আশপাশে বাড়িঘর করে, রাস্তার আশপাশে মানুষ গর্ত করে, তারপরে বাড়িঘর তৈরি করে। মাঝে মধ্যে কিছু গর্ত দেখা যায় পুকুরের মতো। সৌরমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গর্ত রেখেছেন যে গর্তগুলি হচ্ছে কালো, অন্ধকার, তার মধ্যে কোনো আলো নাই। ওই গর্তগুলিকে ইংরেজিতে ব্ল্যাক হোল বলা হয়। ওই ব্ল্যাক হোলের পাশ দিয়ে যদি, মুখের পাশ দিয়ে যদি এত বড় বড় তারকাগুলি যদি চলন্ত অবস্থায় যায়, একটা মানুষ কাগজটা ছুলে একটা চকলেট মুখে দিয়ে চিবানোটা যেমন স্বাভাবিক হয়ে যায়, ওই সৌরমণ্ডলে সে ব্ল্যাক হোলের পাশ দিয়ে যখন সৌরমণ্ডলের সেই জগৎগুলি চলে যায়, ওই চকলেটের মতো এর চাইতেও স্বাভাবিক গতিতে কয়েকটা তারকা ওই ব্ল্যাক হোল গিলে ফেলে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্ল্যাক হোলে কি আছে, তারকাপুঞ্জতে কি আছে, এই সব সৌরমণ্ডলের খবর এট এ টাইম আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছেন। তিনি হচ্ছেন আল্লাহ। মুমিন বান্দা দুনিয়াতে থেকে আল্লাহকে এমন ভাবে ভয় করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস, আমার প্রতিটা অন্তরের রেখাপাত, অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা করতেছে, এটা আশপাশের লোক কেউ জানে না, যেহেতু এটা আপনার মনের খবর। এই খবরটা কে জানে? লতীফুন খবীর আলিমুম বিজাতিস সুদূর। এই অন্তরের জল্পনা কল্পনার খবর একমাত্র জানেন আল্লাহ। এই কনফিডেন্স আমাকে রাখতে হবে। আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকবেন কেন? সব জায়গা থেকে আমাকে বাহানা দিবেন কেন? সব জায়গা থেকে বান্দাকে পরিচালনা করবেন কেন? তিনি তো এত ছোট নন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং তার নিচে হলো কুরসি। যে আয়াতুল কুরসি পড়ে পড়ে প্রতিদিন বুকের মধ্যে বোতাম খুলে খুলে আপনি ফু দেন, কোনো দরকার নাই, শুধু আপনি পড়বেন। বোতাম খুলে ফু দেওয়ার দরকার নাই, শুধু আপনি পড়বেন আয়াতুল কুরসির মধ্যে কি আছে। যদি না জানেন, বই পুস্তক দেখে দেখে অনুবাদ শিখে শিখে আপনি তারপরে এর উপর আত্মবিশ্বাস অর্জন করুন। নিজে পুস্তক পড়তে পারেন না, ইমাম সাহেবকে বলেন টানা 1 সপ্তাহ আয়াতুল কুরসির উপর আপনি অনুবাদ করবেন। ইমাম সাহেব হুজুর আমাদেরকে আপনি বুঝাবেন, তবু আয়াতুল কুরসির মধ্যে কি লেখা আছে, কি আল্লাহ রাব্বুল আলামিন বিধান রেখেছেন, কি হুকুম রেখেছেন, কি তার সিফাত রেখেছেন, এগুলি সম্পর্কে আপনি বুঝবেন। যেদিন আপনি আয়াতুল কুরসি বুঝে বুঝে পড়বেন, আল্লাহর নামে কসম করে বলছি,
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, বান্দা জান্নাতে চলে যাবে, শুধু মৃত্যু তার বাকি। এমনি করে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন, আপনাকে বুঝতে হবে না, এর থেকে সতর্ক সাবধান হতে হবে না, এমনটা নয়। বান্দা যদি আয়াতুল কুরসি সঠিকভাবে বোঝে, ওই বান্দাকে যদি আগুনেও পোড়ায়, শুলিত চড়ায়, হত্যাও করা হয়, তবু ওই বান্দার দ্বারা কোনোদিন একটা শিরকের গুনাহ হতে পারে না, একটাও শিরকের গুনাহ হবে না যদি বান্দা আয়াতুল কুরসি যদি বুঝে পড়ে। আয়াতুল কুরসি পড়ছেন, মাজার দরগায়ও যাচ্ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, মাজার থেকে সুতা এনে হাতের মধ্যে বাঁধছেন, আয়াতুল কুরসি পড়ছেন, সন্তান নেওয়ার জন্য গাছের মধ্যে নিয়ে সুতা তেনা বাঁধতেছেন, আপনার এই আয়াতুল কুরসি 2 পয়সার উপকার আসবে না। গোটা আয়াতুল কুরসিটা আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বান্দা যে এদিক সেদিক যাবে আল্লাহকে তুইয়া কোনো সুযোগ নেই যদি বান্দা আয়াতুল কুরসি বোঝে। সামান্য একটু ধারণা দিলে আপনার বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন তার ওয়াহদানিয়াতের কথা, আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমাকে ছাড়া কোনো হক মাবুদ নাই, সত্য মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হচ্ছি চিরস্থায়ী, চিরধারক। চিরধারক কাকে বলে, চিরস্থায়ী কাকে বলে? যার কোনো মৃত্যু নাই, তিনি হচ্ছেন আল হাই, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যু দেন, তিনি হচ্ছেন আল হাই। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তার কোনো মৃত্যু নেই। তাহলে সদা জাগ্রত, সদা জীবন্ত এক সত্তার, এক মাবুদের ইবাদত আপনি করছেন, যে মাবুদ কোনো সময় আপনার প্রতি দুর্বল না। কাইয়্যুম, চিরধারক, যার অ্যাডমিনিস্ট্রেশনে কোনো দুর্বলতা নাই, যার অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালনা শক্তিতে কোনো রকমের অলসতা নাই, তাকে বলে কাইয়্যুম, চিরধারক। আসেন আরশ আজিমে, আর কুল কায়নাতে, শুধু আপনি কেন, গোটা কুল কায়নাতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইম তার সঠিক পথে পরিচালনা করছেন, এর বিন্দু মাত্র বিঘ্নতার সৃষ্টি হচ্ছে না। তিনি হচ্ছেন কাইয়্যুম, চিরধারক। যদি আপনার বিশ্বাস হয়, তো তাহলে আপনার জিন্দিগিতে যত সমস্যায় পড়েন, যত অসুবিধায় পড়েন, যত বিপদে পড়েন, যত মুসিবতে পড়েন, যত সুখ শান্তিতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতি রেখে অন্য কারোর কাছে আপনার দোয়াও চলবে না, দরখাস্তও চলবে না। একমাত্র দোয়া, দরখাস্ত, আবেদন, নিবেদন, আপনার শুকরিয়া সব হবে কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। হযরত ইউনূস আলাইহিস সালাম, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন কে ভেবেছিলেন মাছের পেটের ভিতরে অক্সিজেন সাপ্লাই দেওয়ার মতো কোনো সুযোগ নাই। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভিতরে একমাত্র দেখেন, একমাত্র নিয়ন্ত্রণ করেন, একমাত্র পরিচালনা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর দরবারটা খোলা আছে। যদি আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ শুনবেন, আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। দুনিয়ার কোনো বাবা, চাচা, খালু, মামা, ফুফা এবং মাপ মাপ আত্মীয় স্বজন কারোর কাছে যদি আবেদন নিবেদন করি মাছের পেটের ভিতর থেকে, কেউ আমার আওয়াজ শুনবে না। আমার আওয়াজ শুনবে, আমার আবেদন নিবেদন দরখাস্ত শুনবে, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য মাছের পেটের ভিতরে তার দুর্বলতা আল্লাহর কাছে পেশ করে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। দোয়াটাকে কি বলে? দোয়া ইউনূস, ইউনূস আলাইহিস সালাম যে দোয়া পড়ছিলেন, আর আল্লাহ তাকে মাছওয়ালা বলে সাব্যস্ত করেছিলেন। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান, মাছওয়ালার কথা স্মরণ করো। কি বলছিল? আল্লাহ, তোমাকে ছাড়া কোনো হক মাবুদ নেই। ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি হচ্ছে পবিত্র। এই পবিত্র কি? তিনি পায়খানা প্রস্রাব করে পানি নেন, এই পবিত্র তিনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের অক্ষমতা এবং দুর্বলতা থেকে পবিত্র। তার কোনো দুর্বলতা নেই, অক্ষমতা নেই। তিনি এই ব্যাপারে সক্ষম এবং এই ব্যাপারে সকল বিষয়ে তিনি সফল এবং ক্ষমতাবান। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি হচ্ছে সুবহান। এই একটা নাম নিয়ে ডাক দিয়েছিলেন। ডাকের কত পাওয়ার!
আল্লাহর সিফাতি নামের গুণবাচক নামের কত পাওয়ার দেখেন। ইউনূস আলাইহিস সালাম শুধু সুবহান নাম নিয়ে ডাক দিয়েছিলেন আর নিজেকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে মসলের জনপদে দাওয়াতি কাজের মধ্যে প্রেরণ করেছিলে। লোকেরা আমার দাওয়াত মানে না, আমার তৌহিদ মানে না, আমার দাওয়াত তারা গ্রহণ করে না, যার জন্যে আমি পলায়ন করে চলে আসছিলাম তাদেরকে ছেড়ে দিয়ে। তোমরা যখন দাওয়াত মানো না তোমরা থাকো, আমি চলে যাই। যখন যমুনা পাড়ি দিবেন তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন, যাও কই, কোথায় যাও? নদীর মধ্যে যখন নদীতে আপনার নৌকার মধ্যে উঠলো, নৌকা তারানারে বন্ধুরে শুরু করে দিয়েছে। উত্তাল তরঙ্গমালার মাঝে নৌকা ডুবু ডুবু অবস্থায় নাবিক ঘোষণা করলো, মাঝি মাল্লা ঘোষণা করলো, এই নৌকা থেকে যদি একটা লোক নেমে না যায় তাহলে ধারণ ক্ষমতার বাহিরে নৌকাটা ডুবু ডুবু অবস্থায়। আমার ভাইয়েরা, সেখানে তাৎক্ষণিক লটারি নির্বাচন হলো। ওই লটারি নির্বাচনে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ঘোষণা হলো। তিনি নদীতে ঝাঁপ দিলেন, বাধ্য হলেন। নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে হুকুম করলেন, মাছ আমার ইউনূস নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, অতএব তুমি আমার ইউনূসকে সংরক্ষণ করো। হা করে গিলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন বিপদের মধ্যে পাকড়াও করলেন তখন তিনি বলেছিলেন, আল্লাহ আমি তো জুলুম করেছি নিজের উপরে, আর তুমি হচ্ছে সুবহান, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে একমাত্র তোমার কাছে আমি উদ্ধার চাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে যখন সুবহান নাম নিয়ে ডাক দিলেন, এই নামের উসিলায় হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দান করেছে। ওই আল্লাহ আছে কিনা এখনো? না একটু বয়স হয়ে গেছে, না রিটায়ারমেন্টে চলে গেছে? এই যে আছে বলছেন, এই আকীদা, এই বিশ্বাস, এর নামই হচ্ছে আল কাইয়ুম। তিনি চিরধারক, কোন দুর্বলতা নেই তার। আল হাই, তিনি চিরস্থায়ী। আয়াতুল কুরসি আপনাকে এই শিক্ষা দিচ্ছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে কোনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আমি যদি 12 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা যদি আমি ইন্ডাস্ট্রি কলকারখানার মধ্যে কাজকর্ম করি, 10 ঘন্টা কুড়াল নিয়ে যদি আমি কাজকর্ম করি, 12 ঘন্টা কাজ করার পর যদি একটা গাছের ছায়ার মধ্যেও যদি একটু পরিশ্রান্ত অবস্থায় বসে 5টা মিনিট গত হতে পারে না, চোখের মধ্যে আমার ক্লান্তি চলে আসে, আমার ঘুম চলে আসে, জুরানি চলে আসে। ঠিক কিনা বলেন? আমি মানুষ বলে আমার দুর্বলতা আছে, আমি মানুষ বলে আমার দুর্বলতা আছে, যার জন্য 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর আমি স্থির থাকতে পারি না। পিঠ জমিনের মধ্যে লাগাইতে মন চায়, বিছানায় লাগাইতে মন চায়, অথবা যদি বসে থাকি গাছের ছায়ার মধ্যে 10 মিনিট আমাকে ঘুমে স্পর্শ করে। গাড়ির মধ্যে উঠলাম, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যেতে পারে না, চোখের মধ্যে ঘুম চলে আসে। ও বান্দা, তোমার দুর্বলতা আছে, এজন্য তোমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। নিদ্রা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করত, তন্দ্রা যদি স্পর্শ করত, রাতের আধারে কত মা তার প্রসব বেদনার কারণে বাচ্চা প্রসব করবে বলে আল্লাহকে বারবার রোদন করছে, বারবার ডাকছে। কত অপরাধী তার অপরাধের কথা স্মরণ করে 2 রাকাত সালাত আদায় করে, জমিনের মধ্যে কপাল ঠেকায়া চোখের পানিগুলি ঝরনার মতো ছেড়ে দিয়ে রব রব বলে আল্লাহকে ডাকছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে আল্লাহকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাত 3টা 4টার সময় ঘুমাইতেন অথবা জুরাইতেন, তো তাহলে ওই রোদনকারী রোদন, ওই আরাধনাকারী আরাধনা ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কে শুনতেন? আয়াতুল কুরসি আপনাকে শিক্ষা দিচ্ছে, বান্দা আমাকে তুই কোনো দিকে যাইস না, সব আধার, কোথাও যে সন্তান পাবি না, সম্পদ পাবি না, রিজিক পাবি না, সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই হচ্ছে আমাদের আকীদা। মানুষেরা মনে করে আহলে হাদিসের মৌলবীরা খালি মাজার দরগার বিরুদ্ধে ওয়াজ করে, পীর বুজুর্গের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর কসম, পীর বিরুদ্ধের বিরুদ্ধে আমাদের কোনো ওয়াজ নাই। আমরা তাদের বিরুদ্ধে ওয়াজ করি যারা ভালো মানুষগুলিকে কবর দিয়া, এরপরে ওই কবরগুলিকে শান শৌকত আলিশান পরিবেশ তৈরি কইরা কিছু মানুষদেরকে ওই দিকে ডাইভার্ট করে মানুষের এই দিকে আইসা কবরের সামনে রেখে সেজদা করে, নামাজ পড়ে, দোয়া করে এবং তার কাছে সাহায্য চায়। ওই সকল মানুষদের, বদমেজাজি মানুষদের বিরোধিতা আমরা করি। ওই সকল ব্যবসায়ীদের বিরোধিতা করি যারা মরা মানুষের ব্যবসা করে, মাজার বানাইয়া, দরগা বানাইয়া, এই আগরবাতি মোমবাতি তারপরে টাকা পয়সার ব্যবসা যারা করে, তাদের বিরোধিতা আমরা করি। ঠিক কিনা বলে?
কবরবাসী যিনি তিনি তো ভালো মানুষ। শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি তিনি একবারের জন্য জীবনে বলেন নাই যে আমার মৃত্যুর পরে এই সিলেটের জমিনে তোমার বিরাট গগনচুম্বী তৈরি করে আমার কবরটাকে পাকা করে দিও, একবারের জন্য বলে নাই। যারা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির কবরকে পাকা করলো, এর উপরে গম্বুজ তৈরি করলো, এর উপরে প্রাচীর তৈরি করলো, তারা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপরে জুলুম করলো, তাকে ভালোবেসে নয়। ও মুসলমান, ভাঙ্গা কবর দেখলে, কাঁচা কবর দেখলে মানুষের মনের মধ্যে যতটুকুন দাগ কাটে, মনের মধ্যে যত ভয় আসে, পাকা কবর শান শৌকতের এই মাজার দেখলে এই ভয় আসে? জিন্দিগিতেও না। আপনার বাড়ির পাশে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী কেউ যদি থাকে, তাও কিন্তু কোনো গোরস্থানের মধ্যে দাফন করা হয়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয় অনেক সময় দেখা গেছে পরবর্তী বৃষ্টির সময় আসলে পরে বৃষ্টিতে ওই মাটিটা আস্তে করে চেপে যায়। যেই বাঁশগুলি দিয়ে সানি দিয়েছিলেন, বাঁশগুলি দুর্বল হলে পরে মাটিটা ধসে বুকের মধ্যে চাপা পড়ে যায়। পথিক যখন কবরের দিকে তাকায় আর যখন দেখি আরে এমপি, আরে মন্ত্রী, আরে চেয়ারম্যান মেম্বার, আরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি শান শওকত, কি কদর তোর ছিল দুনিয়াতে, আর আজকে কবরের মাটি তোর বুকের মধ্যে চাপা পড়ে গেছে, অন্তরের মধ্যে ভয় আসে। এই জন্য তো রাসূল বলছেন তোমরা কবরের কাছে যাবা, কবর জিয়ারত করবা। কেন করবা? কবর জিয়ারত তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে, তোমাকে মৃত্যুর কথা স্মরণ করাই দিবে। ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে পরে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। ও নাফরমান ছেলেরা, যারা বাবাকে মাটি দিয়ে আজকে 20 বছর কবরের পাশে, বছরে 10-12 তোমার যাওয়া হয় না, অথচ তোমার বাবা রেখে যাওয়া জমি জামার মধ্যে তুমি বাড়িঘর তৈরি করে থাকতেছো, বাবার রেখে যাওয়া বিল্ডিং অথবা ঘরটার মধ্যেই তোমার জীবন এখনো চলছে, এখনো 10% জমি কেনার সৌভাগ্য তোমার হয় নাই। এই ভিটে বাড়িতে তাকালে কি তোমার বাবার কথা মনে পড়ে না? তোমার বাবার কথা মনে পড়লে একটু কবরের কাছে যাইও, একটু দাঁড়াইও, আল্লাহর কাছে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে তোমার বাবার জন্য কিছু বলো। তুমি আলেম ওলামা মৌলবী সাহেব না, বাংলা জানো, এই বাংলাতে আল্লাহর কাছে অতটুকুন বলো, আল্লাহ এই কবর আমার বাবা শুয়ে আছে, আমার বাবাকে মাফ করে দাও, একটুকু যথেষ্ট তোমার জন্য। আমার বাবার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করো। তুমি আরবিক শিক্ষিত মানুষ না, কোরআন হাদিসের বড় বড় তো আর দোয়া জানা নাই, অতটুকুন যদি পড়তে পারো, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার দোয়া আর আল্লাহ পাকের আরশ মাঝখানে কোনো পর্দা থাকবে না, হিজাব থাকবে না, আল্লাহর দরবারে সন্তানের দোয়া মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তখন তার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে দেন, ডিসকানেক্টেড করে দেন। মানুষ মরে গেলে ইস্তেগফার পড়তে পারে না, দোয়া পড়তে পারে না, ওযু করতে পারে না, গোসল করতে পারে না, সিয়াম পালন করতে পারে না, হজ করতে পারে না, সালাত আদায় করতে পারে না। আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, তার আমল নামাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে দেন, ডিসকানেক্টেড করে দেন। কিন্তু 3টা আমল তার জীবনে বাকি থাকে, সে যদি কবরে চলে যায়, তাকে যদি মাদফুন করা হয়, তবু 3টা আমল তার জারি থাকে। বিশ্বনবী বলছেন ওই 3টা আমলের মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আমাদের মুরব্বী 2-3 বার স্ট্রোক করেছে, আল্লাহ তাকে বাঁচায় রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে পবিত্র হায়াত দান করেন, তিনি যেন দেখেন এই এলাকার জন্য, এই জায়গা, যেই জায়গায় তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছেন, ওই জায়গার মধ্যে যেন একটা ইসলামী মার্কাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, বলুন আমিন। বিশ্বনবী বলেন, কেউ যদি সাদকায়ে জারিয়া, আরবি শব্দ, তা হচ্ছে এমন দান যা প্রবাহমান থাকে, আবাদুন আবাদ থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এমন দান যারা মসজিদ করতেছেন, মাদ্রাসা করতেছেন, এতিমখানা করতেছেন, রাস্তাঘাটে যারা যাত্রী ছাউনি তৈরি করতেছেন, যারা মানুষের বাড়িতে, অনাথ দুস্থ গরিবদের বাড়িতে টিউবওয়েল আপনারা সাপ্লাই দিতেছেন, টিউবওয়েল বসায় দিতেছেন, এমনি করে যারা নাকি সাদকায়ে জারিয়ার কাজ করে, এই সাদকায়ে জারিয়ার কাজটা যতদিন প্রতিষ্ঠিত থাকবে, এর উপরে যতদিন আমল চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে ওই সওয়াবটা তার কবরের মধ্যে ট্রান্সফার করে দিবে। এমন একটা জায়গা, এখানে যদি মাদ্রাসা হয়, কতগুলি রিলেশন দেখেন। 1 হচ্ছে যিনি জায়গা দিলেন, 2 হচ্ছে যারা ছাত্র দিবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, আউওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহ,
কেউ যদি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, সে মরে গেছে কিন্তু সন্তান রেখে গেল, আদ-দুআউ লাহুমা, সে যদি তার পিতামাতার জন্য দোয়া করে এই সন্তান, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কাবা শরীফের ইমাম আমাদের মাওলানা ইসমাইল সাহেব, আমি মাওলানা শফিকুল ইসলাম, আপনাদের কাছে শ্রদ্ধার পাত্র, সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম, যত বড় আলেম বলেন, উনি, আপনি তার কাছে দোয়া চাইতে পারেন, আমার আব্বার জন্য আপনি দোয়া করবেন, এই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, তাৎক্ষণিক হতে পারে, দেরিও হতে পারে, কিন্তু সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ওই মৃত মানুষ তথা তার বাবাকে ইনফরমেশন দেওয়া হয়, তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার সন্তান তোমার জন্য দান করেছে, দান মঞ্জুর হয়ে গেছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের মধ্যে মর্যাদা দান করেছেন। সে যদি জান্নাতীও হয় তাকে মর্যাদা দান করবেন, বলবেন তাকে উপরে উঠাও, আরেক ধাপ মর্যাদা বৃদ্ধি করো। তখন আপনার বাবা ফেরেশতাকে উল্টা প্রশ্ন করবে, আমি তো ভালোই আছি, শান্তিতে আছি, আবার কেন আমার মর্যাদা কেন বাড়লো? তখন ফেরেশতা বলে দিবে, তোমার সন্তান তোমার কবরের পাশে আজকে দাঁড়ায় আছে, তোমার সন্তান আজকে মসজিদে যে তোমার জন্য মসজিদে মাদ্রাসা করার জন্য টাকা পয়সা দিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশেও, জান্নাতি পরিবেশেও তোমার মর্যাদা আরেক ধাপ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সাদকাতুন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি, যদি এখানে মাদ্রাসা হয়, আজকে আসতে আসতে বাসের মধ্যে আমার ভাইকে বললাম, ভাই ইসমাইল সাহেব, বাংলাদেশে একটা মাদ্রাসার অভাব, সেটা হচ্ছে যেখানে অ্যারাবিক এবং ইংলিশ কম্বিনেশনে, এই মাদ্রাসা আমাদের দেশে নাই। মানুষেরা যদি করতো, সাধারণ মানুষগুলি ইংলিশ মিডিয়ামে না পড়াইয়া দিন এবং ইসলাম দুইটা শিখতে পারবে, দিন এবং ইংলিশ দুইটা শিখতে পারবে, ওই মাদ্রাসাগুলির মধ্যে মানুষেরা ধাবিত হতে পারবে। ওই মানুষ, ছাত্রগুলি যদি ভালোভাবে ইংরেজিতে ভালোভাবে শিখতে পারতো, কোরআন হাদিসের তাফসীর ইংরেজিতে করতে পারতো, তো তাহলে বিশ্বের বড় বড় দেশগুলিতে তারা খুতবা প্রদান করতে পারতো, যাদের কাছে ইংলিশে অনুবাদ করে কোরআনটাকে বুঝিয়ে দেওয়া যায়, আল্লাহর নবীর হাদিসগুলি ইংলিশে বুঝিয়ে দেওয়া যায়, এমন দেশগুলিতে ওই সকল ছেলেরা ইংরেজিতে দক্ষ লেকচার দিতে পারতো, খুতবা প্রদান করতে পারতো। কিন্তু আমাদের দেশে মাদ্রাসা নাই। আমি যখন আসলাম, যখন দেখলাম, এবং আমার বন্ধুবর আবু সাইদ যখন বললেন, মনটাই ভরে গেছে, আপনাদের সহযোগিতায় যদি এখানে একটা মাদ্রাসা তৈরি হয়ে যায়, আও ইলমিন ইউনতাফাউ বি, এই জায়গার মধ্যে ইলমের চর্চা যদি হয়, আজকে যারা টাকা দিচ্ছেন, যারা পয়সা দিচ্ছেন, যারা জমি দিচ্ছেন, যারা পড়াবেন, আর যারা বাবা মা তারা পড়তে দিয়েছেন, আবু সাইদ ভাই মাদ্রাসা করবেন, এক ঝাঁক শিক্ষকেরা সেখানে ইলমের তালিম দিবেন, ওই সন্তান কোরআন পড়বে, এক একটা হরফে 10টা নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ যোগ করবেন। শুধু 10টা নেকি সে পাবে এমনটা নয়, তার যে ওস্তাদ পড়াচ্ছেন তার আমলনামার মধ্যে যোগ করবেন। শুধু এটাই নয়, ওই ওস্তাদকে যে ওস্তাদ পড়াইছে তার আমলনামার মধ্যে আল্লাহ যোগ করবেন। এভাবে করে ওস্তাদের সিলসিলা যত দিন পর্যন্ত, যত দূর পর্যন্ত যাবে, প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক হরফে 10টা করে নেকি ট্রান্সফার করে দিবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী বিদ্যার সিলসিলা যতদিন থাকবে রমজান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত প্রতি হরফে 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে দান করবেন। দরকার আছে কিনা বলেন? ও মুসলমান, এজন্য মানুষ যখন পরপারে চলে যায়, তখন দুনিয়াবি সম্পর্কের সঙ্গে তার ডিসকানেক্টেড হয়ে যায়। এজন্য শুরুতে বলেছিলাম, আকীদা পরিচ্ছন্ন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, এত মর্যাদার রাসূল, তিনি সব জায়গায় বিরাজমান নন। তিনি, কেউ যদি কবর পাশে দাঁড়াইয়া রাসূলকে আহ্বান করে বারবার ডাকাডাকি করে, একবারের জন্য রাসূল তার জবাব দিতে পারবেন না। কারণ বান্দার ডাকে সাড়া দেওয়ার সিফাত একমাত্র একজনের, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর, আমাকে ডাক দে, আমি তোর দোয়াতে সাড়া দেব। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমি তো দৌরত্বের কথা বলতে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনেন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে যত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন
প্রশ্নবোধক এই ধরনের আয়াতগুলি নাজিল করেছেন, সব জায়গায় বলেছেন কুল, আপনি বলুন। এই একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নী করিব। আপনি কোন সময় বলবেন আমার ব্যাপারে? আমি আল্লাহ বলে দিলাম ফাইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীব নিকটে। কত নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখন কোন দোয়াকারী, কোন আহ্বানকারী, কোন জিকিরকারী আমাকে ডাক দেয়, আমার জিকির করে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দার দোয়াতে আমি সাড়া দিয়ে দেই। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে দরখাস্ত মঞ্জুর হলো। মাছের পেটের ভিতর থেকে নিষ্কৃতি দান করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলবেন তাকে, ওই মুহূর্তে তিনি একমাত্র আল্লাহর দিকে মতাওয়াজ্জহ হলেন। ফেরেশতারা বলেছিলেন ইব্রাহিম এমন আগুনের মধ্যে ফেলবে, আর আল্লাহ আমাদেরকে যে পাখা দিয়ে বানাইলেন, এই পাখা দিয়ে যদি একটুখানি ইশারা করি আর নাড়া মারি, তো তাহলে এই অগ্নিকাণ্ড যে কোথায় যাবে তার কোনো ইয়ত্তা থাকবে না, খবর থাকবে না। আপনি যদি আমাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চান, উপকার করতে পারি। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে, তৌহিদবাদী তিনি, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর একজন বান্দা তার তৌহিদের বাণী আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখছেন না, আমি কেন তোমাদের কাছে সাহায্য চাইব? ইমানের দৃঢ়তা দেখছেন, ইমানের বল দেখছেন। কি ইমানের বলে বলিয়ান আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জিব্রাইলের মতন ফেরেশতা, যার এতগুলি পাখা, আর এক একটা পাখার এত শক্তি, একটা পাখা দিয়ে যদি একবার আঘাত করে পৃথিবীর যত বড় পাহাড় বলেন তুলা রাশির মতন উড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন তাদের এত শক্তি আছে, কিন্তু সহযোগিতা সাহায্য চান নাই। কার কাছে চাইছেন? কি বলছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন একমাত্র তত্ত্বাবধায়ক। আমি যদি আগুনে পড়ি, আল্লাহ দেখবেন কার জন্য আমি আগুনে ঝাঁপ দিচ্ছি, কেন আমি আগুনে ঝাঁপ দিচ্ছি। আল্লাহর তৌহিদের জন্য যদি আজকে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে থাকি, ওই আগুনের মধ্যে নিরাপত্তা দান করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করলেন, ইব্রাহিমকে বলে দিলেন তুমি বলে দাও ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুন আল্লাহর হুকুমে তার দাহিকা শক্তি, যে আগুন আল্লাহর হুকুমে জ্বলে, যে আগুন আল্লাহর হুকুমে জলাঞ্জলি দিয়ে মানুষের সমস্ত কিছু শেষ করে দেয়, একবারের জন্য আপোষ করে না। আপনার ঘরে যদি আগুন লাগে, তাহলে আপনার ঘরের কোন কাঠটা দামি, কোনটা একেবারে কম দামি বিচার বিশ্লেষণ করে না, সব জ্বালায়া পড়ে দেয়। তাকে শক্তি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন। এত শক্তি থাকার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লো। যখন আল্লাহ নোটিশ করলেন ইব্রাহিমের উপরে, এতটা শান্তিদায়ক পরিবেশ তুমি হয়ে যাও, এমন একটা শান্তিদায়ক পরিবেশ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কিন্তু এত ঠান্ডা হয়ে না যেন কষ্ট পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে রইলেন, কিন্তু আগুন জ্বালাবার ক্ষমতা রাখে। সেদিন ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আগুন রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। কেন রাখে নাই? ইব্রাহিমের পক্ষে কাজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য আগুনের দাহিকা শক্তি একদম নিস্তব্ধ। আল্লাহ তো পারেন, আল্লাহর উপরে সেই কনফিডেন্স রাখতে হবে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি এক জনপদ দিয়ে যাচ্ছিলেন, যেখানে জনপদের বিল্ডিং গুলি ভেঙে খান খান হয়ে গিয়েছিল, আর মানুষ চাপা পড়ে মানুষগুলি মৃত্যুবরণ করেছে। কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, গত শুক্রবারে? আপনাদেরকে হয়েছে নাকি? আমাদের নরসিংদী থেকে নাকি তার উৎপত্তি, যারা আবহাওয়াবিদ তারা গবেষণা করে দেখেছেন। জুমার আগে ফোনে কথা বলতেছিলাম, দেখছি মৌলভী সাহেব কিনা মাটি খালি নাচে। দুই নাচা দেওয়ার পর তো বুঝতে পারছি জমিন যে কি চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দেখাতে চান, একটু টেস্ট করেন বান্দাকে, বান্দা বুঝে কিনা, যে আল্লাহ মাঝে মধ্যে এমনটা করতে পারেন, যে আল্লাহ একদিন দুনিয়া রাখবেন না, ডেকোরেশন নষ্ট করে দিবেন, খান খান করে দিবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইমে, এক সময়ে গোটা কুল কায়নাত, পৃথিবী কেন সমস্ত জগৎগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এক সমানে লন্ডভন্ড করে দিবেন। পৃথিবীর কিছু সময় জায়গা নড়ে,
জাপানে সুনামি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে। মালদ্বীপে ভূমিকম্প হয়েছে, এদিক সেদিক ভূমিকম্প হয়, মানুষ চলে যায়। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে, আল্লাহ যেদিন হুকুম করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূভাগ্যে মুহূর্তের মধ্যে খান খান করে দিয়ে আকাশ আর জমিনের এই সুন্দর ডেকোরেশনকে একদম একাকার করে দিবে। মানুষের চোখের সামনে মানুষ দেখবে ল্যাপটপের দোকানে লাঠি দিয়ে আঘাত করলে পড়ে আঘাতের সঙ্গে বাতাসের সাথে যে ছোট ছোট কণাগুলি উড়ে বেড়ায়, এই ধ্বনিত তুলার মতন সেদিন আপনার চোখের সামনে পাহাড়গুলি উড়ে বেড়াবে। মানুষেরা সেদিন বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো আজকে, এমনটা হচ্ছে কেন? এমন সাউন্ড, এমন আওয়াজ। একজন মায়ের কাছে সন্তানের কান্না এত হৃদয় বিদারক। মা মার গালবে, তাড়াতাড়ি করে সন্তানকে দুধ খাওয়ায়, তেল দিবে, কাঁচামরিচ দিবে, তাড়াতাড়ি এসে দুধ খাওয়ায়, চুলাটাকে একটু কম করে দিয়ে অথবা বন্ধ করে দিয়ে, আমার সন্তান কাঁদতেছে, মায়ের সহ্য হয় না। দুগ্ধপুষ্ট সন্তান যদি মায়ের সামনে কাঁদে, পেটে যদি বাচ্চা থাকে, প্রসব বেদনা হয়, স্বামী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে একটা সুরক্ষিত জায়গার মধ্যে থেকে একমাত্র আল্লাহর কাছে আবেদন নিবেদন করে আল্লাহ নি তার বাচ্চাটা প্রসব করার জন্য সহজ করে দেয়, দুনিয়ার কোনো দিকে মুখাপিকি হয় না। সেদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ডেকোরেশন নষ্ট করে দিবেন, মহাপ্রলয়ের সৃষ্টি করবেন, সেদিন চোখের সামনে সন্তান দুধের জন্য কাঁদবে, মা এক ফোঁটা দুধ সন্তানের মুখে দিবে, এই সুযোগটা মা পাবে না। পেটের বাচ্চাটা অ্যাবর্ষণ হয়ে নিচের দরজা দিয়ে পড়ে যাবে, মা একবারের জন্য টের পাবে না তার পেটের বাচ্চাটা পড়ে গেছে। অথচ নারী পুরুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে ব্যথা বিয়োগের সময় হচ্ছে নারী যখন বাচ্চা প্রসব করে, এর চেয়ে বেশি ব্যথা দুনিয়া তার অন্য কোনো ব্যথা নাই। সেদিন এই ব্যথার যন্ত্রণাও মায়ের কাছে অনুভব হবে না, সন্তান খসে পড়ে যাবে, মা একটু টের পাবে না। সূরাতুল হজ আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। উযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে এমন একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, এই লোকগুলিকে আল্লাহ কেমন করে আবার জিন্দা করবেন। আমি যে কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে নিয়ে আসছি, এটা হচ্ছে আগুনকে আল্লাহ কন্ট্রোল করে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাই দিলেন, হেফাজতে রেখেছেন। আল্লাহ আরশে আজিমে থেকে আগুনকে কিভাবে হুকুম করে কন্ট্রোলের মধ্যে রেখেছেন। আর উযাইর আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন লোকগুলিকে আল্লাহ কেমন করে জিন্দা করবেন, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে ওই জনপদের মধ্যে মৃত্যু দিয়া 100 বছর রাখছেন। আল্লাহ পাক তাকে জিন্দা করে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আছিলা এই মৃত অবস্থায়? হযরত উযাইর বলছেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা তার চেয়ে কিছু কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর এত কম সময় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিয়াতা আমিন 100 বছর আমি তোমাকে মৃত অবস্থায় জনপদের মধ্যে ফেলে রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন মৃত অবস্থায় 100 বছর জমিনের মধ্যে মৃত অবস্থায় ফেলে রেখেছেন। আর উযাইর আলাইহিস সালামের কাছে যেন মনে হয়েছিল একদিন অথবা তার চেয়ে কিছু কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, উযাইর তুমি তাকায়া দেখো তোমার খাদ্য এবং পানীয়র দিকে। যে গাদার পৃষ্ঠে উঠে তুমি চড়ে আসছিলে আর চিন্তা ফিকির করছিলে লোকগুলিকে কেমন করে আমি জিন্দা করব, ওই গাদা তো মারছি, তোমার যে খাদ্য পানীয়গুলি ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর জমিনের মধ্যে ফেলে রেখে দিয়েছি। 100 বছরের ভিতরে বায়ু তোমার খাদ্য এবং পানীয়কে নষ্ট করে না। আমার আপনার ফ্রিজের মধ্যে যদি খাবার থাকে, ওই খাবারটা যদি 1 বছরের কুরবানির ঈদের গোশত আরেক বছরে যদি আপনি খান, খেতে পারেন, কিন্তু এর মধ্যে গন্ধ ছুটে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। মাত্র 1 বছরের ব্যবধানে যদি খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধযুক্ত পরিবেশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর জমিনের উপরে বিনা ফ্রিজে খাবারকে রেখে দিলেন, বোতলের পানি রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে বললেন, তাকায়া দেখো তোমার খাদ্য পানীয়র দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর খাবার পানীয় রেখেছি, তোমার খাবারগুলিকে আমি আল্লাহ নষ্ট করি না। আল্লাহকে চিনছেন আপনি? এবার বুঝতে পারছেন তো আল্লাহকে? আরশে আজিমে থেকে বায়ুকে কন্ট্রোল করে বলছেন, বায়ু তুই চলবি। নির্দিষ্ট সময় বান্দার খাবার নষ্ট হয়ে যায়, পচাগন্ধা হয়ে যায়, কিন্তু আমার বান্দার পোটলার খাবার
আর মশকের পানি পড়ে থাকবে, তুই বায়ু চলবে ঠিক, কিন্তু 100 বছরের ভিতরে আমার বান্দার খাদ্য পানীয় তুই নষ্ট করতে পারবি না। এটা হচ্ছে আল কাইয়ুম, চিরধারক, কন্ট্রোলিং পাওয়ার, যিনি আর সাজিমে থেকে কন্ট্রোল করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। মুসলমানেরা, আল্লাহর পরিচয় যদি আপনাদেরকে দেই, সারা রাত বয়ান করা যাবে, কিন্তু কেন কথাগুলি বললাম এই জন্যে, বাংলাদেশের মুসলমান এখনো আল্লাহ কেউ চেনে না, রসুলও চেনে না, আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য সূচিত করতে পারে না। অথচ ইমান আনয়ন করার কালে সর্বপ্রথম যে বিষয়ের প্রতি ইমান আনতে হবে, ওই ইমানের শিক্ষাটা এসেছিল তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনো। এটা তোমার ইমানের রুকনের প্রথম রুকন হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনতে হবে। এই আল্লাহর প্রতি ইমান আনতে যাইয়া আল্লাহকে এভাবে আপনাকে আমাকে চিনতে হবে। শুধু আল্লাহর প্রতি ইমান আনলাম, মুখস্থ কথা, তো আপনি বিপদ আপদে পড়লে তো আপনি ইমান হারা হয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছিলেন না আগেকার জামানায়, দুইজন মানুষ রাস্তা দিয়ে চলছে জঙ্গলার পাশ দিয়ে, এক মূর্তি সাজাইয়া, কিছু সন্ত্রাস বলছে, ইমানি সন্ত্রাস, যে রাস্তা দিয়ে যেতে হলে এই মূর্তির সামনে কিছু নজর নিয়ামত না দিয়ে, মান্যত না করে এই মূর্তির নামে এখান থেকে যাওয়া যায় না। এই দুজনের মধ্যে একজন ইমানি স্পিরিট, ইমানির আলো, ইমানের শক্তি আছে বলে সে জানে আল্লাহ ছাড়া অন্য কারণে আমি মান্যত করা যায় না। তখন সে বললেন না, আমি কিছু দেব না। বলছে যদি কিছু না দাও তো তাহলে তোমাকে হত্যা করা হবে, এটাই বেছে নিব। শেষ পর্যন্ত সে কিছু দিল না, তাকে হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান, যেই বান্দা আল্লাহ ছাড়া অন্য কারণে আমি মান্যত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে নষ্ট করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আর একজনকে বলল আমার কাছে কিচ্ছু নাই, কি দেবো ভাই, খালি হাত। কই জঙ্গলে থেকে একটা মাসি মাইরা হইলো এখানে দিতে হবে। সে ভাবলো একটা মাসি মাইরা যদি জীবন বাঁচানো যায় সমস্যা কি, একটা মাসি মাইরা তার মধ্যে দিল, তাকে বাঁচাই দিল। সে তো বলছে বাইসে গেছি, তুই তো দুনিয়াতে বাইসে গেছস, আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বান্দার ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মৃত্যুর ভয় করে যে নাকি একটা মাসিদে নিজের জীবনকে বাঁচাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে গেলেন। সে আল্লাহর সঙ্গে শিরক করলো, প্রতিমার উপরে, প্রতিমার সামনে মাসি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিলেন। আমরা তো মাদ্রাসা থুইয়া, ইয়াতিমখানা থুইয়া, দেশের গরিব মানুষ থুইয়া, আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, ধনী মানুষ হন, যদি মন চায় যে গরিব দুঃখী অনাথ দুস্থদেরকে খাওয়াবেন, একটা গরু আইনা জমে কইরা 1 কেজি 2 কেজির পোটলা বাইদা এক গ্রামের মাথা থেকে আরেক গ্রামের মাথা পর্যন্ত গরিব মানুষের ঘরে ঘরে আপনি পৌঁছে দিন। 2 জন লোক আপনার সাথে রেখে পৌঁছে দিন, যারা নাকি এক ঈদ ছাড়া মানুষের বাড়িতে সায়েল করা ছাড়া গোশত কিনে 700-800 টাকা কেজি গোশত কিনে খেতে পারে না। এটা আপনি করতে পারেন না। আপনার গরু ছাগল চলে যায় আটরশি, আপনার গরু ছাগল চলে যায় অমুক মাজারে, যায় কিনা বলেন? আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আটরশি হুজুরের, পিসাবের মাজারের মধ্যে শুধু গরু রাখার জায়গাটা কত বড়। আপনি মুসলমান, আপনি তো জানেন না। 700 একর জমি আটরশির একজন সাক্ষ্যই দিল। আর এখানে মাদ্রাসা হবে এই এলাকায়। আল্লাহ আপনাদেরকে যতটুকু ধন দিয়েছেন আপনারা চেষ্টা করুন ওই দিক থেকে আকীদা ফিরাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মার্কাজ তৈরি করার জন্য আপনার টাকা পয়সা ওই দিক থেকে ঘুরাইয়া এই জায়গার মধ্যে আপনি বদ্ধমূল করবেন, এই জায়গার মধ্যে আপনি রোপণ করবেন। আপনার বাবার দিকে আপনি তাকান, কিসের আপনার হুজুর, কিসের আপনার পীর, কিসের বুজুর্গ। বাংলাদেশে এমন বহু পীর আছে যারা টাকা ছাড়া আপনার সঙ্গে মুসাফা করবে না। মুঠের ভিতরে টাকা আছে, মুসাফা চলবে, টাকা নাই, আলাদা দাঁড়ায় থাকেন। আপনারা এগুলি স্পষ্ট দেখেন। অনেক সময় একবারের জন্য বলবে না আমার তো শাহ, আমার তো বিশাল প্রাচীর বিল্ডিং, আমার এখানে আসতে হবে না, বাবা টাকা নিয়ে চলে যাও, এই টাকা তোমার আশপাশের ধনী মানুষ, গরিব মানুষদেরকে দাও, আব্বা আম্মার পেছনে খরচ করো। এই নসিহত একজনও করবেন না। এই নসিহত কে করেছেন? একমাত্র আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে তাদের বেতনের টাকা, বোনাসের টাকা, ব্যবসায় উপার্জনের টাকা পয়সা তারা কোন কাজে খরচ করবে। খেয়াল করে শোনো মুসলমান,
বাপ মার মতে আজকে অনেক সন্তানেরা অনীহা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি বলছেন এবার শোনো। আল্লাহ পাক বলছেন নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে তাদের টাকা পয়সা কোন কাজে, কোন খাতে, কোন সেক্টরে তারা খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। তারা যখন তাদের টাকা পয়সা খরচ করবে, সর্বপ্রথম তাদের টাকা পয়সা তাদের আব্বা আম্মার পেছনে খরচ করতে হবে। আপনার উপার্জনের টাকা দিয়ে আগে আপনার বাবা মার প্রয়োজন সারেন, অতঃপর আপনার স্ত্রী, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়ের প্রয়োজন সারবেন। আপনার বাবাকে, আপনার মায়েকে ঠকাইয়া তাদের ঔষধের টাকা না দিয়ে, তাদের কাপড় চোপড় না দিয়ে, তাদের দৈনন্দিন জীবনে খাবার প্রসাধনীর ব্যবস্থা না করে আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে, আপনার স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহর কসম আপনার দুনিয়াতে তাকদীর নষ্ট হয়ে যাবে, পরকাল আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। ঈদে পাল্লিতে দেখি অনেকে মার্কেটিং করে, শ্বশুর শাশুড়ির জন্য অনেক দামি দামি কাপড় কিনে, বাইরার ছেলেদের জন্য, বাইরার জন্য অনেক দামি দামি কাপড় কিনে, আত্মীয় স্বজনের বাড়ি, শালা সম্বন্ধীদের বাড়িতে খরচ করে তারপরে বিভিন্ন রকমের প্রসাধনী পাঠায়। ঈদের মধ্যে যদি কাপড় কিনো, সন্তানের জন্য জায়েজ, স্ত্রীর জন্য জায়েজ, কিন্তু আগে তোমার আব্বা আম্মার জন্য আগে পাঞ্জাবি লুঙ্গি কিনো, তোমার মায়ের জন্য শাড়ি কাপড় কিনো, অথবা মেক্সি কিনো, অথবা ওড়না কিনো। তোমার মায়েকে, তোমার বাবাকে আগে সাজাও, এরপরে লক্ষ টাকা দিয়ে তুমি যদি মার্কেটিং করতে পারো, 14 গোষ্ঠীর জন্য করো, কিন্তু বাপ মাকে বঞ্চিত করে সারা দুনিয়ার জন্য করবে, আল্লাহর কসম তোমার তাকদীর নষ্ট হয়ে যাবে। আগে বাপ মার জন্যে, তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এত বড় মেহনত আপনার জন্য করেছে। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আরেকটা জীবিত মানুষ আমি আপনি ছিলাম। যখন আমার 7 মাস হয়ে গেল, তখন আমার হাত পা হয়েছে 7 মাস, 8 মাস, 9 মাস, 9.5 মাস। এই সময়গুলিতে আমি ভালোভাবেই পেটের ভিতরে নাড়াচাড়া করতে পারি। একটা পেটের ভিতরে 5টা 6টা কৃমি যদি থাকে, এগুলি যদি ডিস্টার্ব করে আর যন্ত্রণায় থাকা যায় না। আর একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের ভিতরে বহুদিন তুমি তোমার মায়েকে হাতের কনুই দিয়ে, পায়ে লাথি দিয়ে তোমার মায়েকে কষ্ট দিয়েছো পেটের ভিতরে থাকা অবস্থায়। ও বান্দা, এমন মায়ের সঙ্গে দুরাচরণ করো না, এমন মায়ের সঙ্গে স্থানচ্যুত আচরণ করো না, এমন মায়েকে তোমার অর্থ কি বলে টাকা পয়সা থেকে তুমি বঞ্চিত করো না। আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবেন, তোমার তাকদীর নষ্ট হয়ে যাবে, পরকালে তুমি জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইকুমুল জান্নাহ, মুদমিনুল খাম ওয়াল আকুন আদ-দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন জান্নাত আপনার জন্য হারাম যদি আপনি নেশাদার দ্রব্য সেবন করেন, আপনি যদি পিতামাতার অবাধ্য সন্তান হন, আপনার জীবদ্দশায় যদি আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান যদি বেপর্দা বেহায়া হয়ে চলাফেরা করে, নির্লজ্জার মতো চলাফেরা করে, শর্ট প্লাজো যদি পরে, আপনার মেয়ে যদি টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায়, রাস্তাঘাটে ঘুরে যদি বেড়ায়, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে হতে পারেন, বছরে বছরে উমরা করতে পারেন, আল্লাহর কসম রাসূল বলেছেন এই কথা কিয়ামত পর্যন্ত সত্য, আপনার জন্য জান্নাত হারাম হবেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার জীবদ্দশা যদি আপনার সন্তান বেপর্দা বেহায়া হয়ে চলাফেরা করে, আপনার জীবদ্দশা যদি আপনার সন্তান পর পুরুষের সঙ্গে আড্ডা মারে, আপনার ফিলিংসে আসে না, আপনার শরীরে ব্যথা লাগে না, বিবেকে ধরে না আপনার মেয়ে কার সঙ্গে কথা বলছে। আপনার স্ত্রী যদি কোনো সুন্নাত খাতনার অনুষ্ঠানে, কোনো বিবাহের অনুষ্ঠানে, কোনো অলিমার অনুষ্ঠানে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি স্বর্ণ গয়না সাজসজ্জা হয়ে পড়ে, যদি এগুলিকে ঢেকে না যায়, তার বিশেষ অঙ্গগুলি ঢেকে না যায় একটা চাদর দিয়ে, ওড়না দিয়ে, একটা বোরখা দিয়ে, আর আপনি যদি এভাবে খোলামেলা তাকে নিয়ে বেড়াতে যদি খুব আনন্দ পান, মনে রাখবেন আপনার জন্য জান্নাত হারাম, জান্নাতে কোনোদিন আপনি যেতে পারবেন না। রাসূল বলেছেন চূড়ান্ত সত্য কথা। আর হচ্ছে বলে আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। অবাধ্য কে? যেই সন্তান বাহিরের জগতে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু বাড়িতে আসলে আব্বা আম্মা কোনো ফুট ফরমাইশ দিলে, কোনো কথাবার্তা বললে, কোনো কাজের কথা বললে, অনেক সময় অনেক বেয়াদব এমন নাফরমান সন্তান আছে, মা যদি ভাত রেডি করে, খাবার রেডি করে যদি সন্তানকে ডাকও দেয়, তবুও খেজি দিয়ে ওঠে। আছে কি আছে না বলেন? বদমেজাজি দেখায়, কারণ এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। মার তো মায়া লাগে, খানার টাইম হয়েছে, আব্দুর রহমান খাইতে আসো, এমন খেজি মারে মনে হয় যেন কুত্তায় কামড় দিছে, ওর জলাতঙ্ক রোগে ধরছে, এমন অবস্থা, এমন বদমেজাজ। পৃথিবীতে যদি
কোনো মানুষ এহসানপূর্ণ আচরণ করে, ভালো আচরণ করে, সদাচরণ করে, তারপর আপনার সচ্চ কথা বলে, সাধু সুলভ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় ওই আচরণটা করতে হবে একমাত্র আব্বা আম্মার সঙ্গে। তুমি মানুষকে ডাক দাও যে মেজাজে, আর তোমার আম্মাকে যখন ডাক দিবা তোমার মেজাজ, তোমার কণ্ঠ এক সুললিত কণ্ঠ হবে, যেই কণ্ঠে একটা ডাক শোনার জন্য তোমার মা তোমাকে পেটে নিয়েছিল, তোমার মা তোমাকে দুধ খাওয়ায় বড় করেছিল, শুধু তোমার একটা ডাক শোনার জন্য মা বলে তুমি ডাক দিবে। অথচ বহু সন্তান আছে স্ত্রীর পক্ষ অবলম্বন করে, মায়ের সঙ্গে স্ত্রীর বাদানুবাদ হয়েছে, স্ত্রীর পক্ষ অবলম্বন করে মাসের পর মাস চলে যায়, সন্তান অফিসে যায়, বাজারে যায়, এদিক সেদিক যায়, ছেলের হাঁটা পেছন দিক দিয়ে দেখে মায়ের কাছে বলে যায় না, মাকে একটা ডাক দিয়ে দেখে না। এমন বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, সন্তান মায়েকে ডাক দিয়া পর্যন্ত দেখে না, অথচ একটা ডাক শোনার জন্য তোমাকে তোমার মা পেটে ধারণ করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর নির্দেশ হলো কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, ইবাদত অন্য কারোর জন্য হয় না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার জন্য সদাচরণ করবে, ভালো আচরণ করবে। আজকের এই ভূমিকম্পন, আজকের এই ভূমিকম্প, আজকের এই গজব, আজকের এই শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি যা আপনি দেখছেন, রাসূল বলেছেন বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার হবে, আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ হবে, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার হবে, বাবার প্রতি অত্যাচারমূলক আচরণ হবে। বিশ্বনবী বলেছেন তখনই অপেক্ষা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি গজব নিবেদিত হবে। বলুন নাউজুবিল্লাহ। গজব আসার কারণগুলির মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বাপমার প্রতি খারাপ আচরণ, বাহিরের জগতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করে। বন্ধুর বাবাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাক দেয়, কত সুন্দর ভাষা, আঙ্কেল যেন মনে করে ছেলেটা অনেক ভালো, কিন্তু বাড়িতে আসলে বাবাকে সেইভাবে ডাক দেয় না। গজব আসার কারণ। অমুসলমানেরা বলতেছিলাম, মায়ের সঙ্গে বাবার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো আচরণ করার জন্য নসিহত করেছেন, অতঃপর বলছেন তারা দুইজন অথবা দুজনের একজন যদি তোমার জীবনে পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তাদের আচরণগুলি, তাদের খেটখিটে মেজাজে তোমার মধ্যে বিরক্তি আসতে পারে। অনেক সময় বেড রেস্টে আছে এমন আব্বা আম্মা, প্যারালাইসিসের রোগী আব্বা আম্মা, প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, এমনি করে বিছানার মধ্যে পড়ে থাকা রোগী হয়ে তোমার আব্বা আম্মা আছে, তাদের আচরণে ও শব্দটা পর্যন্ত তুমি ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নসিহত করেছেন, তোমাকে আদেশ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাক, তোমার একটা বাচ্চা ছেলে তোমার কাছ থেকে যতটুকু আদায় করে এর অর্ধেক প্রয়োজন তোমার আম্মার জন্য, তোমার আব্বার জন্য হয় না। এটি হিসাব করে দেখো, প্রতিদিন অতিরিক্ত খরচ তোমার সন্তানের জন্য তুমি কি করতেছো? প্রতিদিন স্কুলে তার টিফিনের কি ব্যবস্থা করতেছো? অতটুকু তোমার আব্বা আম্মা চায় না, এরপরও তোমার মন চায় না আব্বা আম্মার দিকে একটু কৃপা দৃষ্টি দিতে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শরীরও লাড়া মারতে পারবি না, চোখও রাঙাইতে পারবি না, হাত ঝাড়া মারতে পারবি না, তবে সবশেষে তোকে একটা বলি, তোর আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়া করিস, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেননি দোয়াটা আপনারা? এতদিন তো খালি আম্মুর দিকে চাই আসছিলেন, আমরা যেন একটু দোয়া করি। তো দোয়ার ব্যবসার মধ্যে আগুন লাগাইছি না আমরা? এদেশের মানুষ তো মনে করে আহলে হাদিসের মৌলবীরা দোয়া বাদ দিতেছে, কোন সময় জানি বলে নামাজও বাদ পড়তে হবে না, কিছু ইতর, কিছু কুলাঙ্গার ওই সময় আমাদেরকে বলছে যে খাটো করতে 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 ফুল প্যান্টকে হাফ প্যান্ট বানায় থুইছে, এই ধরনের ইত্রামি আমাদের জন্য করছে। আমরা বলছি, নিজের গায়ের চুলকানি যদি নিজে চুলকানো যায়, চুলকানির জায়গায় সরাসরি হাত চলে যায়। নিজের চুলকানি যদি আরেকজনকে দিয়ে চুলকাতে হয়, তো তাহলে মাছ পিঠের চুলকানি গর্দানের মধ্যে হাত দেয়, পাছার মধ্যে হাত দেয়, 2-3 বার বলার পরে চুলকানির জায়গায় হাত যায়। ঠিক কিনা বলেন? বান্দা যদি দোয়া করতে শিখে, আল্লাহর দরবারে ডাইরেক্ট আপনার দোয়া কবুল হয়ে যাবে। আর আমি আপনার বাপমার জন্য দোয়া যদি এভাবে 33,000 বার পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম আপনার আব্বা মার জন্য এক বেলার দোয়াও কবুল হবে না। কারণ আমি বলছি না, হতে পারে না, এই ব্যাপারে নাই, হবে নাই, কারণ আপনি আপনার আব্বা মার জন্য বলছেন। আবার আপনি এমনটাও বলতে পারবেন, অনেক মৌলবীরা আছে একটু মুফাসসিরগিরি করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সাগীরা পড়ে। কোরআনের আয়াতকে জমা করার হুকুম তোমাকে কে দিছে? কোরআন যেভাবে আছে
সেভাবে থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে আয়াত নাজিল করেছেন, জমা মুতাকাল্লিম দিয়ে আয়াত নাজিল করেছেন, ওয়াহিদ দিয়েও জমা দিয়েও আয়াত নাজিল করেছেন, শব্দ চয়ন করেছেন। অতএব যেটা জমা ওইটা জমায়, যেটা ওয়াহিদ এটা ওয়াহিদে, সেখানে আপনাকে জমা করার সুযোগ নাই। অতএব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি পড়বে, এটা একমাত্র আমার জন্য। খুতবাতে যদি ইমাম সাহেব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, আপনাকেও সাথে সাথে দোয়া পড়তে হবে। স্পেশাল ইমাম যদি খুতবার মধ্যে সকলের আব্বা আম্মার জন্য দোয়া করে, তো তাহলে আগে বাংলাতে হোক আর আরবিতে হোক পড়ে নিবে, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর রব্বায়ানা সগীরা পড়া যাবে না। আপনাকে দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা তুই আমার কাছে তোর আব্বা আম্মার জন্য বল। কি বলতে বলছে? রব্বিরহামহুমা, তাদের দুজনের প্রতি ও আমার রব তুমি দয়া করো। কার প্রতি? আব্বা আম্মার প্রতি। কামা, যেমনি ভাবে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার প্রতিপালনের প্রতি তারা যত্নশীল ছিল। আমার প্রতিপালন যেভাবে তারা করেছে ছোট্টবেলায়, আল্লাহ তোমার কাছে চলে গেছে অথবা বয়স বার্ধক্যে আছে, আমার আব্বা আম্মাকে তুমি এমনি করে প্রতিপালন করো, আমার আব্বা আম্মার প্রতি এমনি করে তুমি দয়া করো, আমার আব্বার প্রতি তুমি এমনি করে আব্বা আম্মার প্রতি তুমি দয়া করো। এই দোয়া আল্লাহ আপনাকে শিখাই দিয়েছেন। অতএব আপনাদের প্রত্যেক ওয়াক্তে ইমাম সাহেব দোয়া আপনার জন্য করুক না করুক করার দরকার নাই। আপনার দোয়া আপনাকেই করতে হবে। আপনার দোয়া আপনি যদি করেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে। মুসলমানেরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করলেন। সূরাতুত তাহার যে আয়াত পড়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বহুকাল থেকে দোয়া পড়ে আসছেন। যদি অর্থ নাও জানেন, অন্তত ভাব অর্থটা আপনারা জানেন। কি আপনি বলতেছেন? আপনি বলতেছেন এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার নিপতিত করব, এই মাটি থেকে আবার তোমাকে উদ্ঘাটন করব, আবার উঠাবো। অতঃপর তোমাদেরকে আমার কাছে চলে যেতে হবে, তারাতান উখরা, আমার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। মাটি দেওয়ার জন্য আপনারা আয়াতগুলি পড়ে পড়ে আপনারা মাটি দেন। এটা কি দোয়া নাকি? এটা দোয়া? বুঝেন না আপনারা? দোয়া আর আয়াত তিলাওয়াত দুইটা ভিন্ন জিনিস। দোয়া হচ্ছে যা আবেদন নিবেদন দরখাস্তর ভাষা আছে, যা আল্লাহুম্মা অথবা রব্বানা বলে আল্লাহর কাছে বলা হয়। আল্লাহুম্মা দিয়ে, রব্বানা দিয়ে, এগুলি হচ্ছে দোয়া। আর যেগুলি স্বাভাবিক কাসাস, ঘটনা, হুকুম, এগুলি হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত কখনো দোয়া হয় না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের মধ্যে প্রথম অংশটা হচ্ছে তিলাওয়াত, শেষের অংশটা হচ্ছে দোয়া। ঠিক তদ্রূপ এই যে আপনি বললেন মাটি দেওয়ার সময় ইসলামে বৈধতা নাই, এটা একটা ভালো কাজ। আপনি শুধু বিসমিল্লাহ বলে মাটি দিবেন, লোকেরা মনে করছে এর অর্থটা তো আচরণের সঙ্গে একটা মিল আছে। কোন সময় কোন ফটকবাজ এটা ঢুকাই দিয়েছে ইসলামের মধ্যে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এক মুষ্টি মাটি দেয়। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে তোমাকে উদ্ঘাটন করা হবে, আরেক মুষ্টি মাটি দেয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আবার বের করা হবে এবং আল্লাহর আদালতে তোমরা চলে যাবে। এই মাটি থেকে কি আপনি সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি মানুষের সৃষ্টির নৈপুণ্যতা, মানুষের সৃষ্টির কাসাসটা তিনি বর্ণনা করেছেন। মানুষ তোমাকে কোন জিনিস থেকে আমি সৃষ্টি করেছি, অথচ এটা দোয়া হিসাবে কবরবাসীকে মাদফুন করার সময়, দাফন করার সময় যোগ করে দেওয়া হয়েছে। আমাদের সৃষ্টি কোত্থেকে? মাটি থেকে। আদম আলাইহিস সালাম কোত্থেকে সৃষ্টি করছেন? মাটি থেকে। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টির সূচনা করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। মাটির মধ্যে যত রং আছে, যত কালার আছে, যত স্বভাব আছে, যত চরিত্র আছে, সব কালার, চরিত্র, সব রং আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মাটি থেকে সৃষ্টি করে মানুষের মধ্যে আমি তা দান করেছি। এজন্য দেখবেন পৃথিবীর যে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষের আকৃতির ভিন্নতা আছে, সৌন্দর্যের ভিন্নতা আছে। ইন্দোনেশিয়ার মানুষ দেখেন বেশি লম্বা মানুষ না, খাটো খাটো মানুষ। কিছু দেশের মানুষ দেখবেন একবারে কালো কালো মানুষ। নাইজেরিয়ার মানুষ দেখেন এত কুৎসিত, এত কালো, হাসি দিলে দাঁত দেখা যায়, তাকাইলে পরে শুধু চোখ দেখা যায়, দুই জিনিস শুধু সাদা, সারাটা দেহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো। হজ সম্মেলন আমরা যারা গিয়েছিলাম আমরা দেখেছি, আমাদের সঙ্গে যারা সালাত আদায় করেছে, তাকায়া দেখতাম এত বিশ্রী চেহারা, কুশ্রী চেহারা, এত কালো,
হাসি দিলে দাঁত দেখা যায়, তাকাইলে পরে চোখ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটির মধ্যে কালার আছে, মাটির মধ্যে রংগুলি আছে, স্বভাব আছে, চরিত্র আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মাটির সারাংশ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের সৃষ্টি মাটি থেকে। এই সৃষ্টির সূচনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির উৎপাদিত খাদ্য রিজিক খাওয়াইয়া আমাদেরকে বড় করছেন। ম্যাচিউরড বয়স যখন আমাদের হয়, এর থেকে আমাদের রক্ত বীর্য তৈরি হচ্ছে। এই জন্য স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আমার সন্তান হচ্ছে। এই সৃষ্টির সূচনা হচ্ছে একমাত্র মাটি থেকে। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ না। উনি ফেরেশতা কোনো না, উনি জিন, উনি তো মানুষ। কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। কারণ পৃথিবীর একটা সময়ে লোকেরা আপনার সৃষ্টি নিয়েও বাদানুবাদ করবে, ঝগড়াঝাটি করবে যে আল্লাহ নবী মানুষ না যে কি এটাও বলবে না। আল্লাহ নবী মাটির মানুষ না, উনি নূরের মানুষ, এগুলি নিয়ে ঝগড়াঝাটি হবে। আপনি আগে বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে, তোমাদের কাছে ওহী আসে না। এই ওহীর মাধ্যমে আমাকে রিসালাত দান করা হয়েছে। এজন্যে আমি তোমাদের তুলনায় শ্রেষ্ঠ, আমি তোমাদের তুলনায় মর্যাদাপূর্ণ, আমি নবী, আমি পয়গম্বর, আমি রাসূল। আর তোমাদের কাছে ওহী আসে না, তোমাদের মধ্যে আমার মধ্যে অতটুকুনি পার্থক্য। কোথায় রাসূল, কি পাওয়ারফুল লকব, জি কি লকব। আর মিয়া বাংলাদেশের একটা বিশেষ পদ, যেই পদে আসীন হলে পরে তার গাড়ি যখন রাস্তায় চলে, সামনে দিয়ে যদি খালি একটা ফ্ল্যাগ উড়ে, একটা পতাকা যদি উড়ে, তো তাহলে অন্তত 10 স্টেশন 20 স্টেশন আগ থেকে খবর হয়ে যায় মিয়া সাহেব আসতেছে। অতএব দুই পাশে অ্যাম্বুলেন্স বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, এগুলি যা আছে সব হিয়াল কুত্তার ছাও, আর যিনি পতাকা নিয়ে আসেন উনি মানুষের ছাও। এটা তো আমাদের দেশের চরিত্র নাকি? পেটের মধ্যে বাচ্চা, অ্যাম্বুলেন্স স্টপ করে দিল আরিসা ঘাটে, বাচ্চা অসুস্থ মরে গেল, তার গাড়িটা ছাড় দেওয়া হলো না, কারণ মানুষের বাচ্চা আসতেছে। রাস্তার দুই পাশে যেগুলি গেল সব হিয়াল কুত্তার বাচ্চা। এই হচ্ছে মানুষের চরিত্র, এই হচ্ছে মানুষের স্বভাব। মানুষের মায়া নাই, দয়া নাই, একমাত্র আল্লাহর মায়া, আল্লাহর দয়া প্রশস্ত। কিভাবে সম্ভব? তুমি এমন দেশ তৈরি করো যে দেশে তোমার পতাকাবাহী গাড়ি যেভাবে চলবে, রাস্তায় কোনো জ্যাম থাকবে না, তোমার সাধারণ জনগণ থাকবে, চলবে, অ্যাম্বুলেন্স চলবে, ওই দেশের মধ্যে জ্যাম থাকবে না। এমন জ্যাম নিরসনের জন্য একটা রাষ্ট্র তৈরি করে দাও, একটা রাষ্ট্র উপহার দাও, তৈরি করে দাও, তখন বুঝবো তুমি ভদ্রলোক, তুমি শিক্ষিত মার্জিত মানুষ, তুমি জাতির কল্যাণ চাও। অন্যথায় সব স্টপ করে তোমার গাড়ি চলবে, তুমি কুত্তার বাচ্চা, তুমি হিয়ালের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা নও, তুমি মানুষকে মানুষ মনে করো না। সেদিন এদেশের মানুষ, মন্ত্রী পরিষদ যারা যাবে, মানুষ হিসেবে চিহ্নিত হবে যেদিন আমার চলার রাস্তাতে কোনো জ্যাম থাকবে না। আমার মন্ত্রী আসবে অনেক ব্যস্ত, তার রাস্তায় চলতে যেয়ে কোনো জ্যাম থাকবে না। এই পরিবেশ সৃষ্টি করতে হবে। আর কত বছর দেশ স্বাধীন হয়েছে, কত বছর, কত সরকার আসলো আর গেল, সব নিজের জন্য খালি পকেটের মধ্যে বললো, পকেটে ধরে না বাহিরের পকেটে ঢুকাইলো। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। সম্মানিত সুধীমণ্ডলী, কথায় কথা আসে, না বললে পারি না। আমাদের দেশের এই সকল বড় মানুষগুলি গত 16 বছরে 17 বছরে ব্যাংক লুট করে, ব্যাংক ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা যে খাইতে পারবে না, শুইতে পারবে না, দুইটা রুটি ছাড়া সকালবেলা নসিবে জুটে না, রাতের বেলা একটা রুটি ছাড়া নসিবে জুটে না, একটা ডিম খেতে পারে, সামান্য কিছু প্রসাধনী খেতে পারে, দুপুর বেলা 1-2 চামচ ভাত খেতে পারে, সারাদিনে 1000 টাকাও খায় না। কিন্তু গরিব মানুষের সম্পদ লুটে লুটে খায়, রাস্তাঘাটের টাকা পয়সাগুলি পকেটে ঢুকায়, আর দেশের সম্পদগুলি লুটে লুটে বিদেশের ব্যাংকের মধ্যে পাচার করে। এর চাইতে ফকিন্নির বাচ্চা আর জমিনের মধ্যে কিছু হতে পারে না। এর চাইতে মুখা, এর চাইতে অভাবী, এর চাইতে ফকিন্নির বাচ্চা জমিনের মধ্যে আর কিছু হতে পারে না, যে মানুষের সম্পদ লুটে লুটে খায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে ভয় কর, এই মাটি থেকে আমি তোকে বানাইলাম, বানানোর পরে সামান্য সময় দুনিয়াতে থাকার জন্য তোকে সুযোগ করে দিয়েছি। কেন দিয়েছি? বান্দা আত্মসমালোচনা কর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু দেখতে চাই তোদের মধ্যে কে সুন্দর আমল আমার দরবারে উপহার দিতে পারস, এটা শুধু আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু সময় দিলেন, অতঃপর বললেন, বান্দা সুম্মা ইউমিতুকুম, তোকে আমি মৃত্যু দেব,
পৃথিবীতে এ পর্যন্ত ইহুদ বলেন, নাসারা বলেন, মজুসি বলেন, মুসলমান বলেন, পৃথিবীর যেই জাতের লোক বলেন না কেন, কেউ অস্বীকার করেন আমি মৃত্যুবরণ করতে পারবো না। মৃত্যু থেকে বাঁচার জন্য এ পর্যন্ত যত মেশিনারিজ জিনিস আবিষ্কার করলো, যত প্রযুক্তি আবিষ্কার করলো, ওই আবিষ্কারকগুলি পর্যন্ত দুনিয়া থেকে চলে গেল, একটা মানুষও দুনিয়ার মধ্যে নাই। যান্ত্রিকগত সুবিধা, মানুষের ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য কত যান্ত্রিক সুবিধা বান্দাকে উপহার দিল, জাতিকে উপহার দিল, ওই মানুষগুলি শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। একজন মানুষও পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে চলে যেতে হবে। লম্বা লম্বা বক্তৃতা দিয়ে আপনার হেদায়েত আনয়ন করা যাবে না। আমরা শুধু একটু কোরআনের আয়াতগুলি সার্কুলেশন করতে চাই। আপনার জীবনে কত সুস্থ মানুষের পাশে বসেছিলেন, কত অসুস্থ মানুষের পাশে বসে থেকে তার মৃত্যুর সিমটমটা আপনারা দেখেছিলেন, কত মানুষের লাশ আপনি দেখেছিলেন, কত মানুষের লাশ দাফন করেছিলেন। এই মজলিসের মধ্যে বসে আছেন কত মানুষ নিজের হাতে নিজের মাকে, নিজের বাবাকে কবরের মধ্যে মাদফন করেছিলেন। এরপরও যদি আপনার নসিহত না হয়, এরপর যদি আপনি হেদায়েত গ্রহণ না করেন, আপনি যদি ভালো মানুষে পরিণত হতে না পারেন, এর থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে না পারেন যে সন্তান তার মায়েকে, তার বাবাকে নিজের হাতে কবরে রেখেছে, এই শিক্ষা থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, দুনিয়ার কোনো মৌলবীর ওয়াজে আপনার মধ্যে হেদায়েত আসবে না। এত বড় নমুনা, নিজের হাতে বাপ মাকে দাফন করে 2-4 দিন যেতে পারে না, মসজিদে আসে যায় সবার আগে, আবার সকালে দুপুরে রাত্রে কবরস্থানে যায় জিয়ারত করার জন্যে। খালি যদি বাড়িতে 10 জন মৌলবী এনে একটা জিয়ারত করাইতে পারে, এরপরের দিন থেকে আর মসজিদও দেখা যায় না, কবরস্থানও দেখা যায় না। আছে কি আছে না বলে? নাফরমান দিল শক্ত হয়ে যায়। 2-3টা দিন নরম ছিল, আর এই নরমও বুঝি তো শুধু মানুষকে দেখাবার জন্যে, মানুষের জন্য বুঝে মাশাআল্লাহ কি আল্লাহর ওলি থুইয়া গেছে। 5 ওয়াক্ত নামাজ, বাবার মৃত্যুর পরে মসজিদের সঙ্গে কানেকশন, আবার কবর জিয়ারত সারাদিনের মধ্যে 2-4 বার। 8-10 দিন যাওয়ার পরে বোঝা যাবে নি আসলে আল্লাহর ওলি না জামিরার কোন রাস্তার গলি। এই স্বভাবগুলো আছে কিনা বলেন? জুমার দিনে খুতবা থেকে ইমাম সাহেব নামবে, এই সময় লোকগুলি যা মসজিদের মধ্যে ভরপুর। আপনি কি মনে করছেন সে আল্লাহকে ভয় করে মসজিদে যাচ্ছে? কোশ্চিন কালেও না। সে বউয়ের গুতানি খাইয়া মসজিদে যাইতেছে। ছেলে মেয়েরা হয়েছে, এখন বড় হয়ে গেছে, মসজিদে না গেলে কেমন হয়, এই জন্য যাচ্ছে, অন্যথায় যেত না। আল্লাহকে ভয় করে সে মসজিদে যায় না। আল্লাহকে ভয় করে যদি বান্দা মসজিদে যাওয়ার চেষ্টা সাধনা, তার তদবির থাকতো, তো তাহলে আগের দিন জুমার রাত থেকে তার প্রস্তুতি থাকতো, সকালবেলা থেকে তার কাজের রুটিনগুলি এমন ভাবে থাকতো, সব কাজগুলি যা হয় যা হোক, কিন্তু মসজিদ ইমাম সাহেবের খুতবার আগে আমাকে মসজিদে যেতেই হবে। এই হচ্ছে তাকওয়াবান মানুষ। যেই মানুষগুলি মসজিদে জুমার দিনে, শুক্রবার দিন মসজিদে জামায়াত হয়, বলেন তো দেখি, ওই দিন ফজরের নামাজের সময় অথবা ওই দিন আসরের নামাজের সময় এই মানুষগুলির 1/4 অথবা 1/3 মানুষ কি মসজিদে উপস্থিত হয়? তো তাহলে মানুষগুলি কেন জুমার নামাজে গিয়েছিল? এগুলি নাটক। বহু জানাজার মধ্যে দাঁড়ায় বলছি, এখনো 10 মিনিট সময় আছে, কেউ যদি জোহরের নামাজ না পড়ে থাকেন, পরে পড়বেন বলে একটু ইজ্জত রেখে বলি আর কি, পড়বো না তো জানি, তারপরে বলি জোহরের নামাজ যদি কেউ না পড়ে থাকেন, 10 মিনিট সময় আছে, পাশে মসজিদ আছে, একটু জোহরের ফরজটা একটু পড়ে আসেন। এই জানাজার মাঠ থেকে যে এই যে পিঁপড়ার মতো যাওয়া শুরু করে, বললাম যে সর্বনাশ, এতগুলি মানুষ জোহর না পড়ে জানাজা পড়তে আসছে। ঈদের নামাজের প্রথম কয়েক কাতারের মধ্যে যে মুসল্লিগুলি দেখবেন, এর মধ্যে অর্ধেক মুসল্লি দেখবেন যেগুলি ঈদের দিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ ঈদের নামাজের সামনের কাতারে বৈশা ইমাম সাহেব বলছে হুজুর সময় গেছে, বারবার হুজুরকে খালি টাকাটা দেয়। আছে কি আছে না বলেন? ও মানুষ, তুমি মাটির তৈরি, এই মাটির মধ্যে তোমাকে আল্লাহ নিপতিত করবেন, বাঁচার কোনো সুযোগ নেই। এই মাটিতে পচে গেলে সব সর্বনাশ হয়ে যাবে। তুমি মনে করো যে আল্লাহ তোমাকে ধরতে পারবেন না। তুমি ওই ঘুড়ির মতো, যে ছোট্টকালে ঘুড়ি উড়াইছিলাম, ঘুড়ি যখন বাতাসের সঙ্গে মিতালি করে অনেক উপরে উঠে যেত, আমরাও সুতাটা ছেড়ে দিতাম। যখন মাগরিবের প্রাককালে বাড়িতে যেতে হবে, তখন সুতাটা টানি, আর ঘুড়িটা বাতাসের সঙ্গে মিতালি করে তার ঘাড় এদিক সেদিক নাড়াচাড়া করে, ছোট মানুষ একজন আরেকজনের কাছে বলি যে দেখ, ঘুড়ি বলতেছে তোর কাছে যাবো না, তোর কাছে যাবো না। আসলে আকাশের মধ্যে ঘুড়ি এভাবে তারে নাড়ে বন্ধুর করলে থাকতে পারবে? পারবে না। কেন? তার বুকের মধ্যে যে রশিটা বাঁধা, ওই রশিটার গোড়া হচ্ছে তার মালিকের সঙ্গে বাঁধা। সে যখন টানতে থাকবে, এক সময় তার কাছে চলে আসবে। ও মানুষ, যে হায়াত দিয়ে আল্লাহ আমাকে তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, এই হায়াতের রশিটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে বাঁধা। যেদিন আল্লাহ তোমাকে টান দিবেন, ওই দিন দুনিয়ার কোনো অবস্থাতে কোনো হসপিটালে তোমাকে রাখার সুযোগ
হবে না। তো আল্লাহ যেভাবে তোমাকে এক ফোঁটা নুতফা থেকে বানাইলেন, ওই আল্লাহ তোমাকে আবার মাটি থেকে বানাতে পারবেন। এই কনফিডেন্স রাখাই হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানুষ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না বলেই আজকে মানুষ এভাবে তারানারে বন্ধুর করে মসজিদমুখী না, নামাজমুখী না। মানুষ আব্বা আম্মাকে সম্মান মর্যাদা দেয় না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। মানুষের লেনদেনের মধ্যে আমানতদারিত্ব নাই। মানুষের বাকি বক্কা আনলে কি বলে দোকানপাট থেকে দিতে তার মন চায় না, আত্মসাৎ করতে মন চায়। কেন? পরকালের ভয় তার মধ্যে নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে রাখো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি মনে করস একদিন আমার সামনে তোর দাঁড়াতে হবে এবং তোর মন মতো তুই কাজ করবি না দুনিয়াতে, এই ত্যাগ যদি তুই স্বীকার করতে পারস, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় মনে রাখিস বান্দা তোর জন্য আমি জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখেছি। যদি খালি মনে করেন একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি যে আমার ভাইয়ের হক নষ্ট করব, আমি যে আমার ভাইয়ের উপরে জুলুম করব, আমি যে আমার ভাইয়ের সম্পদ নষ্ট করব, আমি যে আমার বোনের সতীত্ব নষ্ট করব, একদিন তো আমার আল্লাহর সামনে যেতে হবে। সেদিন আমার কি অবস্থা হবে, এই ভয়টা যদি অন্তরে রাখতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ভয়ের জন্যে সূরাতুল আর রহমানে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ এই ভয়ের জন্য তোমার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আর এই আয়াতের মধ্যে বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাকে জান্নাতুল মাওয়া নামক দরজা দিয়ে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতে হাদিস যে পড়েছিলাম, মানুষ যখন মরে যায় তার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তন করে দেন, তিনটা আমল জারি থাকে। এই তিনটা আমলের তিনটা আমল এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হবে। রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন 2 মিনিটে গণনাটা শেষ করছি। আল্লাহর নবীর কাছে কাতর কণ্ঠে এসে বলেছিলেন, হুজুর আমার মা বড় দামশিনা মহিলা ছিলেন, আমার মায়ের বিশাল স্টেট, বিশাল জমি জমা, আমার মা প্রতিনিয়ত দান করতেন, কিন্তু আমার মায়ের মৃত্যুর আগে 14 দিন 17 দিন কথা বলতে পারেন নাই। মা যদি কথা বলতে পারতেন তো তাহলে আমার মা অনেক দান সদকা করে যেতে পারতেন, অনেক দান সদকা করতেন। আমার মা 16-17 দিন কথা বলতে পারেন নাই। আমার মায়ের এই সম্পদ থেকে আমরা কি দান করব? সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার মায়ের জন্য পানি সদকা করে দাও। সেই যুগে পানির বড় অভাব ছিল। আজও মক্কা মদিনায় পানির যেই দাম এর চাইতে বেশি দাম হচ্ছে, কোকের যেই দাম এর চাইতে বেশি দাম হচ্ছে পানির। আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের নামে পানি সদকা করে দাও। সেদিন রাসূলের কথা শুনে বীর উম্মে সাদ নামে একটা কূপ খনন করে দিয়েছিলেন। রাসূল বলেছেন, এই কূপ থেকে লোকেরা পানি উঠাইয়া পানি পান করবে, ওযু করবে, গোসল করবে, সালাত আদায় করবে। তোমার আম্মার কবরের মধ্যে এই কূপ যতদিন থাকবে ততদিন সওয়াব ঢুকতে থাকবে। আজকে যারা বসে আছেন, আপনারা যদি আপনার আব্বা আম্মার জন্য এই এখানে একটা মাদ্রাসা তৈরি হোক, একটা ক্যাম্পাস তৈরি হোক, একটা মার্কাজ তৈরি হোক, আপনি যদি চান একদিন আপনি থাকবেন না, প্রতি বছরে বছরে এই মাঠে মাহফিল হবে, আপনার সন্তানরা আপনার কথা স্মরণ করবে। আপনি যদি আপনার আব্বা আম্মার জন্য আজকে সাদকা করে যান, বিশ্বাস করুন এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার এবং আপনার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম হাসিলের সব ট্রান্সফার করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি মুসাফির মানুষ, আপনারা অনেক দান করেছেন। সব শেষে 2-3টা মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটা আবদার রাখছি। কোনো মা দরদি সন্তান, যে মায়ের কথা বললাম, মায়ের পেটে ছিলাম, কষ্ট দিয়েছি, আজকে নাই, একটা শাড়ি কাপড় কিনলেও টাঙ্গাইলের 1200-1400 টাকা লাগে। 10টা মানুষ এই মজলিস থেকে আমি চাই, আমি মুসাফির, গুনাহগার হতে